তোমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, ড্রয়িং গুলো তাই তো? ওকে, একটু জাস্ট জিস্টে বলে দিই। অনেক কষ্ট করে বানিয়েছি তো ডায়াগ্রামটা, তাই জন্য। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আহ বলে প্রোগ্রামে মনে আছে বলেছিলাম যে আহ, একটা প্রথম মেথড হয়। ঠিক আছে, প্যারেন্ট মেথড যেটাকে বলা যায়, সেটা কি এখানে আসে? কোনটা সবচেয়ে প্রথম প্যারেন্ট মেথড, যেটা যেটা থেকে অন্য মেথডকে আমরা কল করি? দেখ, সবাই চুপ হয়ে গেল। এই তো, এত চুপ হয়ে গেলে তো চলবে না, বনি বল। হ্যাঁ, শুনতে পাচ্ছি। কি বলছিস? প্যারেন্ট মেথড ওটা কি বললি? বুঝলাম না। আমি তোকে জিজ্ঞাসা করেছি যে তুই শুনতে পাচ্ছিস কিনা। না, তুই ওই বললি প্যারেন্ট মেথড যেটা বললি ওটাই যে আমি ওটা ঠিক কোনো বুঝতে পারলাম না। প্যারেন্ট মেথড যেটা বললি না, শুনিস নি তো, প্যারেন্ট মেথড। বুঝবি কি করে? বলছি এখানে হ্যাঁ, প্যারেন্ট বলছি যে মেথড একবার কোনটা? প্যারেন্ট মেথড প্যারেন্ট মেথড, এটা কি বল বল। ব্র্যাকেট সিস্টেমটা, মানে এই যে যেটা ফার্স্ট এই এটা যেটা আছে ওয়ানে, আমি বুঝতে পারছি না প্যারেন্ট মেথডটা, বুঝতে পারছি না ঠিক। মনে মা আছে মানে যেটা বাবা যেটা মেথড। শুরু করছে যেটা। মনে আছে এইটাকে আমি বলেছিলাম যে এটাও একটা মেথডই, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। দেখ, মেইন হ্যাঁ, মেথডের স্টাইল কি? হ্যাঁ, মেথড লেখার স্টাইল হচ্ছে একটা নাম থাকবে, ব্র্যাকেটস থাকবে, তার ভেতরে ইনপুট থাকবে কিছু। এটা কি এইটা মেথডের মনে হয় মতো দেখতে? করিনি। এটা ঠিক করা হয়নি, এটা ঠিক বুঝিনি। হুম। এটা এই পাবলিক স্ট্যাটিক ভয়েড যেটা আছে। দেখ, এটার একটা বাউন্ডারি রয়েছে, ধর এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। হুম, এটাই একটা এটা ফ্যাক্টরি। ধরে নে এটা হচ্ছে টাটা। টাটার এবার বিভিন্ন আন্ডারে ছোট 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 ফ্যাক্টরি হয়, রাইট? সেইগুলোকে কি করে, হ্যাঁ, মেইন ফ্যাক্টরি থেকে বিভিন্ন স্টেটে কল করে। লাইক ধর ওদের হুম, মেইন ব্রাঞ্চ আছে, সাপোজ বলছি ব্যাঙ্গালোরে। ওই মেইন ব্রাঞ্চ থেকে ও বিভিন্ন আদার্স যে জায়গাগুলো আছে, যেমন উড়িষ্যা, ইউপি, ওই ছোট ছোট ব্রাঞ্চ গুলোতে কি করে, জিনিসপত্র পাঠায়, কল করে, রাইট? তো তার একটা তো হুম। প্যারেন্ট থাকে, প্যারেন্ট, সবার প্যারেন্ট। এখানে প্যারেন্ট মেথড কি বলবে? প্রপার্টিজ। এক্ষুনি তো বললাম, মেইনটা হচ্ছে প্যারেন্ট মেথড। এই যে এটা একটা মেথড। আচ্ছা, মেথড কি তোরা দেখেছিস আদৌ? ইউটিউবে কোনো নোটস ফোট বানিয়েছিস এখনো? মেথডের স্ট্রাকচারটা কি বলতো? মেথডের সাথে যে যে প্রোগ্রামটা করছি সেটার নাম থাকবে, আর কি বিষয় হচ্ছে সেই ইয়েতে থাকবে। মেথডটা ওটাই জানি আমরা, হ্যাঁ, তাহলে জিনিসটা এইটাকে জানি। কি আমরা মেথড বলতে পারি না একটা? এই যে মেইন মেথডটা কি কোনো একটা মেথড নয়? আবার সবাই চুপ। মিউট করে। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বল কেউ। হ্যাঁ, না বলছিলাম আগের দিন আমি আগের দিন যে ইয়েগুলো করেছিলিস না, যে বিএমআই, আমি 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 ওই প্রোগ্রামিং গুলো দেখছিলাম, এই মেথডটা এটা দেখা হয়নি, প্যারেন্ট এইগুলো চেক করা হয়নি। আচ্ছা, বাকিরা, ঝিনুক আর রিমা? এই মেইন মেথড, মেথড। হ্যাঁ, এগুলো তো প্র্যাকটিস করেছি বাড়িতে। মানে আমার কোশ্চেনটা কি বুঝতে পেরেছি যে আমি যে বললাম? আমি তোমার কোশ্চেন বুঝতে পারিনি। লাইন টুটা এক্সপ্লেন করেছে। আমি বলতে চাইছি যে প্যারেন্ট মেথড মানে সবার প্রথমে যেই মেথডটা অলরেডি লেখা থাকে কোডে, সেটা কোন হ্যাঁ, মেথড? ওটা কোন মেথড আমি জানি না। পাবলিক স্ট্যাটিক মেন ভয়েড হ্যাঁ, ওটা। হ্যাঁ, এইটাই তো এটা হ্যাঁ, মেথডের স্ট্রাকচার কি? মেথডের স্ট্রাকচার কি, একটা নাম থাকবে, ব্র্যাকেট থাকবে, রাইট? আর তার উপরে ওপেন অ্যান্ড ক্লোজ ব্র্যাকেট বলে এগুলোকে। সেকেন্ড হ্যাঁ, ব্র্যাকেট ওপেন, আর এটাকে সবসময় আর বন্ধ এটা করতে শেষ। হয়, শেষ।
সেম ওয়েতে দেখ মেইন মেথড, এর আগের কিওয়ার্ডস গুলো আমি বলবো। ঠিক আছে, পাবলিক একটা জিনিস আছে, স্ট্যাটিক একটা কিওয়ার্ড, ভয়েড মানে হচ্ছে কোনো রিটার্ন টাইপ হবে না, মানে এর কোনো রিটার্ন নেই, মানে ইনপুট দিলে কোনো আউটপুট নেই। ঠিক আছে, বনি একটা ফানি এক্সাম্পল আমাকে পরে বলিস। তো এটাও তো একটা মেথডই আলটিমেটলি, মেইনও একটা মেথড, মেইন ইজ অলসো আ মেথড, and it's the parent method or the starting method. যখনই কম্পাইলার এই মেথডটাকে কম্পাইল করবে কি হয় জানিস, জেভিএম জেভিএম ফার্স্ট কলস দিস মেইন মেথড। তারপরে এই মেথড থেকে তুই যদি অ্যাড কে কল করছিস বা সাবট্রাক্ট কে কল করছিস, সেই মেথড গুলো আমরা এখান থেকে আস্তে আস্তে কল করতে পারি, বা এই অ্যাড এর ভেতর থেকে তুই আরেকটা অন্য মেথডকে কল করলি, বা এই সাবস্ট্রাক্ট কেও কল করলি, সেটাও করা যেতে পারে। সেই অ্যাড এর ভেতরে তোর মনে হলো সাবট্রাক্ট কে তুই ঢোকাবি, কোনো একটা দরকার পড়েছে, তুই রিইউজ করতে পারবি। মানে কি জিনিসটা ক্লিয়ার হচ্ছে না, আমি কমপ্লেক্স করছি ব্যাপারটাকে, সিম্পলি রাখতে যাই। তুমি কিন্তু কমপ্লেক্সই করছো, মানে কঠিনই আসছে। কিন্তু অ্যাডের মধ্যে সাবট্রাক্ট করছো বা সাবট্রাক্টের মধ্যে এটা কি সরলের মতন আর কি? অ্যাড এক্স কমা ওয়াই এই সেন্টেন্সটা হ্যাঁ, লেখানো হয়েছিল এটা। তাহলে ভুলে যাওয়া হলো কেন? মেথড কলিং স্টেটমেন্ট বলে, এই লাইনটা পার্টিকুলার একটা মেথড কে কল করছি, তার জন্য এরকম একটা আমরা লাইন লিখি, একে আমার দরকার তাই জন্য আমি এরকম একটা লাইন লিখি, রাইট? দিনু, তুই দেখেছিস বাট তাহলে তোর মনে নেই মেথড কলিং স্টেটমেন্ট কি? আচ্ছা, কি ফাঁকি মারা হচ্ছে নাকি আমার এন্ডে হচ্ছে না তোমাদের এন্ডে হচ্ছে, আমাকে জিনিসটা বুঝতে হবে কোনোভাবে, নাকি ইউটিউব ভিডিও গুলো জাস্ট এমনি জাস্ট ফর শো আমি তুলে দিচ্ছি, প্রবলেমটা কি হচ্ছে না এটা বুঝতে হবে আমাকে। মেথড কলিং স্টেটমেন্ট, আচ্ছা যাই হোক, ওকে। মেথড কলিং স্টেটমেন্টে আমরা একটা পার্টিকুলার মেথডকে কল করলাম, কারেক্ট? এবার কেন কল করলাম সব বলেছিলাম যে এই লাইনেও আমি অ্যাডিশনটা লিখতে পারতাম, বাট কমপ্লেক্সিটি বেড়ে যাবে এখানেই যদি আমি সবকিছু লিখে দিই। এই পার্টিকুলার মেইন মেথড যদি সবকিছু করে, ঠিক আছে, আর যদি আমি ঝিনুককে বলি ঝিনুক তুই ঘরের প্রত্যেকটা কাজ করবি, কাপড় কাচা, বাসন মাজা, রান্না করা, ঠিক আছে, বাথরুম পরিষ্কার করা, উম, জিনিসপত্র গোছানো, সব এভরিথিং, তোর কাছে জিনিসটা খুব হেক্টিক হয়ে যাবে অ্যাট দি এন্ড অফ দ্য ডে, রাইট অর রং? রাইট। রাইট। এবার তুই কি করবি, তুই কখন করবি, তুই ধর দায়িত্ব সব তোর উপরে, তুই ধরে নে এই মেইন মেথড যে সবার শুরু, ঠিক আছে, যেই সবচেয়ে বড় প্যারেন্ট। এবার অ্যাজ আ প্যারেন্ট তুই কি করবি, তুই এই কাজগুলোকে বিভিন্ন বিভিন্ন জনকে দিয়ে দিবি, দায়িত্ব দিয়ে দিবি, তুই নিজে লোড নিবি না, কারণ কি তুই তুই পাগল হয়ে যাবি এত লোড নিলে, রাইট? তখন তুই হ্যাঁ, বনিকে, এটা হচ্ছে বনি, এই মেথডটার নাম হচ্ছে সাপোজ বনি, বনিকে তুই কি হ্যান্ড ওভার করলি, ভাই তুই বাথরুম ধো, দাদা তুই বাথরুম ধো, বাথরুম কাপড় কাচা, বাসন মাজা। চল দুটোই রে। আর এটা হচ্ছে রিমা, রিমাকে দিলি ধর রান্না করার দায়িত্ব, বাকি ঘর গোছানো এসেই তুই হ্যান্ডেল করলি, ঠিক আছে।
না না, ঘর গোছানোর দায়িত্ব দেবো, রান্নার দায়িত্ব আমার। তাই হোক, ঘর গোছানোর দায়িত্ব লিমা দেবে তোকে, তোকে গেস্ট হিসেবে ডেকে এনে দিও, যদি ঘর গোছাবি। ঘরের জামা কাপড় একটু আলমারিতে ঢুকিয়ে রাখার জন্য দেবে তোকে, দাঁড়াও না। যাই হোক, আর এই মেইন মেথডের জায়গায় আপাতত তোর নাম লিখছি। মেইন মেথড এটা হচ্ছে এমন একটা মেথড যেটার নাম কখনো চেঞ্জ হবে না। সবচেয়ে ভেবে নে, এই প্রোগ্রামের ভেতরে সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে ডেঞ্জারাস, যাকে কোনো রকমে চেঞ্জ করা যায় না, ঠিক আছে, এই পার্টিকুলার লাইনটাকেই চেঞ্জ করা যায় না, সেটা হচ্ছে এই মেইন মেথড। নামেই আছে হচ্ছে মেইন। মেইন মানে আমরা কি বুঝি, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যেমন বাড়িতে বাবা মা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবকিছুর হেড। সবকিছুর হেড, সবার প্যারেন্ট হচ্ছে মেইন, সবার উপরে। সে সবাইকে বিভিন্ন রকম কাজের দায়িত্ব দেয়, ঠিক আছে, কাজ করানোর জন্য। আর ধর এই যে এই লাইনটা, এটা কি করছে, ঝিনুক বলছে বনিকে যে বনি বাথরুম ধো। এই কথাটা বলার জন্য ওকে এই লাইনটা লিখতে হবে। তো এই বনি নাম ধরে, তোকে তো বনি নাম ধরে রাখতে হবে, তুই তো আর বলবি না বনিকে দিয়ে কাজ করাবি, নাম ডাকলি সবিতা, চলবে? চলবে না, না, বনিকেই ডাকতে হবে। তো ওর নাম ধরে ওকে ডাকলি, দিয়ে ওকে ইনপুট দিলি যে কি কি করতে হবে। সার্ফ, সার্ফ লাগবে, আর একটা বালতি লাগবে। বালতি ইংলিশ কি বনি, বালতি ইংলিশ কি রে? বাকেট। বাকেট। বাকেট, রাইট, বাকেট। সার্ফ এবং বাকেট এটা হচ্ছে ইনপুট। যখন ওকে দিবি, ও এখানে এসে ওটাকে, হারপিকও হবে, হারপিকও লিখতে হবে। বাথরুমটা কি দিয়ে দেবে, হারপিক দিয়ে তো। ও, বনি কপালে দুঃখ আছে, বালতির মধ্যে বালতির মধ্যে মিশিয়ে দিতে হবে তার পিক। দুঃখ একটু মিশিয়ে দিবি। চাইছি সার্ফ বাকেট হারপিক, ঠিক আছে, এটা হচ্ছে ইনপুট, ঠিক আছে। আর তুমি কি এখান, বললে আমার নামে, বলো একটু আরেকবার না রিপিট। না কিচ্ছু বলিনি আমি, তোর নামে কিছু ওটা আমি ইয়ে বনিকে রিমার নামে বলছি। কিছু বলে নাও, বলে নাও, আসলে তো আছে গল্প। তোরা বকা খাবি আমার কাছে, কিচ্ছু করছিস না, শুধু গুলিয়ে ফেলছিস, লিখছিস না নাই কে জানে। আমিও নোট দেওয়া হয়নি, আই ডোন্ট নো, সব ভুলে না যাচ্ছি। না, আমি লিখছি, মানে লিখছি, আমি করছি, দেখছি। আমি কিন্তু যেগুলো পড়িয়েছি আগের দিন সেই কোশ্চেন গুলোই করলাম। আমি মেইন মেথডও বলেছিলাম, একজনও পারলি না। সিরিয়াসনেসের অভাব, ফাঁকি মারছিস, আই ডোন্ট নো, বাট একজনও কিন্তু পারলি না। এইভাবে হবে না, রাইট? আমি নিজের বেস্ট এফোর্ট দিচ্ছি, যেভাবে টাইম বার করে হোক আমি তোদেরকে পড়াচ্ছি, যাতে আলটিমেটলি তোরা একটা জায়গায় পৌঁছাস, রাইট? তোদেরকেও এফোর্ট দিতে হবে। যাই হোক, এই জিনিসগুলো যেগুলো আমি বললাম ইউটিউব দেখে, এই জিনিসগুলো এক একটা লাইন লিখবি যাতে বুঝতে পারি। সেকেন্ড টাইম আমি যখন কোশ্চেন করবো হোয়াট ইজ মেইন মেথড, আবার আমি করবো কেন মেইন মেথড লেখা হয়, ঠিক আছে। আমি এখানে দেখ লিখেছি মেইন ইজ অলসো আ মেথড and it's a parent method or the starting method. JVM first calls this main method. তুই ঝিনুক তোর নাম এখানে লিখলাম, বাট তোরও তো বাপ আছে, সে হচ্ছে JVM, ঠিক আছে। এই যে আমি টাটা, টাটা একটা তো বিশাল বড় কোম্পানি, শুনেছি সবাই টাটা। হ্যাঁ। হ্যাঁ, টাটা ফ্যাক্টরির যে মেইন ফ্যাক্টরিটা, সেখান থেকে ছোট ছোট ফ্যাক্টরিতে কল করা হয়, ঠিক আছে। টাটা ফ্যাক্টরিটা হচ্ছে মেইন, এই মেথড মেইনের মতো। বাট টাটা মেইন ফ্যাক্টরিটারও তো একটা বাপ আছে, সেটা হচ্ছে রতন টাটা। আর রতন টাটা ইজ আ জেভিএম, ঠিক আছে। চেইনটা বোঝ, প্রথমে একদম টপে জেভিএম ফ্লো, একটা ফ্লো চার্ট বানা ইমিডিয়েট, খাতায় লেখ। আমি পারছি, বনিও বানাবে। সবার প্রথমে লেখ সবকা বাপ, এইভাবেই লেখ সবকা বাপ, ये লেখ JVM। এর এক্সাম্পল
আমি রতন টাটা বলেছি, তোরা নিজেদের মতো অ্যানালজি ইউজ করে তোরা এখানে লিখতে পারিস। বাড়ির হেড, তার বাড়ির হেড সাধারণত বাবা হয়, তো বা কোনো কারোর তোদের বাবার নাম লিখলি জেভিএম এ, তারপরে জেভিএম থেকে ফ্লো চার্ট হয়ে, ঠিক আছে, আসবে হচ্ছে মেইন মেথড। মেইন। মেইন, ঠিক আছে, তারপরে আসবে হচ্ছে সাব মেথডস। এটাকে এইভাবে ডট 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 দিয়ে লিখতে পারিস, ডট 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 আপ টু যত ইচ্ছা তুই মেথড যদি দরকার পড়ে তো লিখে যাবে। মেথড ওয়ান, মেথড টু, এইভাবে মেথড ওয়ান, মেথড টু, এই সরি সরি সরি, এইভাবে লিখলে হবে না অ্যাকচুয়ালি, এইভাবে লিখলে বেটার হবে। 1 সেকেন্ড। করা যাবে, সব লাগবে। হুম, এইভাবে লিখ যেভাবে করছি আমি, এই একটা অ্যারো, এখানে মেথড ওয়ান, ঠিক আছে, বুঝে নিস মেথড ওয়ানটা। আর একটা অ্যারো, সব তো মেইন মেথডই কল করছে। এই চেনটা সবসময় মনে রাখবি, এইভাবে আমরা মেথড কল করতে পারি। মেথড টু, ও এটা আমি ভুল করেছি, মেথড ওয়ান এর পর ব্র্যাকেটটা হবে, সরি। মেথড টু, এবার ডট 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 আপ টু এন। এন মানে হচ্ছে nth, মানে 1 2 3 4 করে একদম ইনফাইনাইট। এন বা ইনফাইনাইট মানে জানি, এন এর মধ্যে যা ইচ্ছা ভ্যালু লাগাতে পারিস, 100 1000, বুঝতে পারলি? nth, আপ টু nth মেথড, এই কথাটার মানে, হ্যাঁ লে- এই হ্যাঁ ইয়ে ইনফিনিট যেটা ওই ইনফিনিট পরে যেটা সেটা। হ্যাঁ ইনফিনিট, ইনফিনিট বা মানে এন মানে কি, ধর একটা স্টার্ট করলি 0 থেকে, এবার তোকে যদি বলে দিলাম 0 থেকে 10, তোর কাছে একটা রেঞ্জ আছে, বাট তুই যখন রেঞ্জই জানিস না, ঠিক আছে, তখন আমরা কম্পিউটারের ভাষায় ওকে বলি nth লেভেল। এবার এনে যা ইচ্ছা বসিয়ে না, 10ও হতে পারে। লাইক সাপোজ এক্সাম্পল নিই, প্রাইম নাম এই ইভেন নাম্বারের প্রোগ্রামটা আমরা করলাম, ঠিক আছে, আমরা কি করেছিলাম, একটা একটা নাম্বার নিলাম, সেটা চেক করলাম ইভেন না অড। আমি তোকে একটা রেঞ্জও তো দিয়ে দিতে পারি, 0 থেকে 10, এর মধ্যে ক্যালকুলেট করো কোনটা কোনটা ইভেন, রাইট? রাইট অর রং? হ্যাঁ, রাইট। রাইট। রনি বুঝলি না বুঝলি না বল। হ্যাঁ বুঝেছি এটা। 0 to 10, হ্যাঁ এ হ্যাঁ। এ বলেছি। বলছি মেথড ওয়ান মেথড টু এরকম ভাবে লিখবো এটা। হ্যাঁ মেথড ওয়ান, মেথড টু, আপ টু এন, মানে যত মেথড ইচ্ছা আচ্ছা ঠিক মেথড আছে। হতে পারে। এই যে আপ টু এন মানে হচ্ছে এইটা বলা যে তুই এখানে পরপর 1000টা মেথড লিখতে পারিস, কোনো আনগিনাত। এটাকেই বলে ইনফাইনাইট বাই এনএথ, প্রোগ্রামের ভাষায় এনএথ, আর ম্যাথামেটিক্স এর ভাষায় ইনফাইনাইট বলি আমরা। অ্যাকচুয়ালি দুটো ডিফারেন্ট, বাট তোদের বোঝানোর জন্য আর কি বলছি। এভাবে যত ইচ্ছা মেথড হতে পারে, ঠিক আছে, পরপর মেথডের নামগুলো চেঞ্জ হবে, মেথড নাম সেম হয় না কিন্তু, দিয়ে এখানে সেই মেথড গুলো বানাতে হবে। তো এই জন্য আমি মেথড ওয়ান, মেথড টু, আপ টু মেথড nth লেভেল দিয়ে ব্র্যাকেটে দরকার হয় লিখে দে as many as possible, as many as possible method can be created and called from main method, এই লাইনটা লিখে দে, মেথড nth বলে ব্র্যাকেট দে।
হলে বলবি। হ্যাঁ হয়ে গেছে। চাইল্ড মেথড কিন্তু কেন চলে এলো? আমার আমারও হয়ে গেছে। আচ্ছা, বনি হলে বলবি। না, হয়ে গেছে লেখা। আচ্ছা, ফাইন। আর এই লেখাটা হয়ে গেছে তো, as many as possible method can be created। হ্যালো। হ্যাঁ আচ্ছা, এবার এবার ওটাই তো লেখা হয়ে গেছে। আচ্ছা, এবার এই যে মেথড মেইন থেকে মেথড ওয়ান কল করলি, মেথড ওয়ান থেকেও আবার সাব চাইল্ড মেথড মানে অন্য আবার মেথডকে কল করা যায়। মেইন মেথড থেকে মেথড, আবার এই মেথড থেকেও আবার এর মেথডে কল করা যায়। এটা আর কি বলে রাখলাম আমি, এখন আমি এটা ঢুকবো না বেশি, তোরা বেকার কনফিউজ হয়ে যাবি। মানে এই বনি থেকেও, বনি যদি চায়, বনি আবার ওর কাজটাকে আমাকে আর ধরে নে তোরাকে দিয়ে দিল, ঠিক আছে? দুটো আলাদা আলাদা দায়িত্ব দিয়ে দিল। তাহলে দুটো আলাদা আলাদা মেথড তৈরি হবে, আর আমাদেরকে কল করে বলে দেয় ভাই তুই বাথরুমটা ধুয়ে নে। আর তোরাকে ধর বললো ভাই তুই কাপড়টা কেচে নে। ঠিক আছে, তখন এরকম দুটো আলাদা মেথড তৈরি হয়ে যাবে। সুবান, তোরা এরকম ভাবে দিয়ে এক একজনকে কাজ দিয়ে দিল, আর এখানে তার মেথড বানিয়ে নিতে হবে। এইটা আর কি বলতে চাইছি। যাই হোক, ওটা আমি এখন নেস্টেড মেথডে যাবো না, হয় পরপর নিচের মেথডে সব ডিলিট করি, প্রচুর আন্ডু করতে হবে এখন। তাহলে এটুকু কি ক্লিয়ার আমাদের? বারবার বলছি কিন্তু নেক্সট ক্লাসে কোশ্চেন করবো, তখন আমি এরকম আমতা আমতা শুনবো না। মেইন মেথড, মেথড কলিং স্টেটমেন্ট, এই লাইনটা যেন লিখে নেওয়া হয় আবার, ঠিক আছে? তারপরে এই যে এগুলো কি, এই কনসেপ্টটা কি ক্লিয়ার ঝিনুক? হ্যাঁ কোনো কোশ্চেন থাকলে বল, কিন্তু কারণ আমি নেক্সট দিন না পারলে কিন্তু বকা দেবো হ্যাঁ বলছি, সেটা হলো কি তুমি যেটা ডিলিট করে দিলে, ওই যে বনি স্যার অতগুলো লাইন কেন করেছিলা? আমি ওই বনি বনি সময়টা করে। আরে ওইটা হচ্ছে যত ইচ্ছা আমি মেথড ডিক্লেয়ার কল করতে পারি, মেইন থেকে আমি যত ইচ্ছা মেথড কল করতে পারি। এই যেমন আমি অ্যাড কে কল করলাম, ঠিক আছে? মানে এখানে আমি তো আগে কি দেখাচ্ছিলাম, বনিকে কল করলাম। হ্যাঁ 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 এবার এখান থেকে সাবট্রাক্ট, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, প্রাইম নাম্বার, ইভেন নাম্বার, বিভিন্ন মেথডকে কল করতে পারি, তাই তো? না পারি না? হ্যাঁ পারি, পারি। কারণ পারি। একটা মেনের মধ্যে তো পারি। একটা মেনুর মধ্যে পারি, তাই? তার মানে এখানে কোনো কোশ্চেন নেই তো, তাই তো? না এই লাইনটা ক্লিয়ার, এইটাই তো যে, মেইন হ্যাঁ মেথড কি ক্লিয়ার? দাঁড়াও এক সেকেন্ড না। মেইন মেথডটা কি ও ক্লিয়ার? হ্যাঁ, ওই মেন হ্যাঁ, মেথডটা আরেকবারটি বলো না, যখন বলছিলে তখন না আমি ঠিকঠাক শুনতে পাইনি। আচ্ছা বলছি। ঝিনুক তোর ক্লিয়ার নাকি জানো? আমাকেও একটু বলো। হ্যাঁ, আর আমাকেও আরেকবার বলো, আরেকবার আচ্ছা বুঝেছি তা আরেক। আচ্ছা। আহ তোরা কি বুঝেছিস আমাকে আগে একটুখানি বল না, আমি আমি ভুলে যাচ্ছি কিন্তু হয়তো তোরা অন্যভাবে বুঝছিস, মেবি কোনো একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হচ্ছে। আমাকে আগে বুঝতে হবে যে তোরা কি বুঝেছিস, তোরা আমাকে বোঝানা এই পার্টিকুলার লাইনটার কাজ কি বা মানেটা, এটা আমাকে বোঝা। আমি সব উড়িয়ে দিচ্ছি, এইগুলো উড়িয়ে দিচ্ছি, এগুলো কি উড়িয়ে দেবো না থাকবে? এটা উড়িয়ে দিই।
এইটুকুই থাকো। থাকুক। এইটার কাজ আমাকে বল, শুধু এইটুকু লাইন 3 থেকে 7 আমাকে এক এক করে কেউ এক্সপ্লেন করো। রিমা এক্সপ্লেন করো যে তুমি কি বুঝেছো এই লাইনটার মানে। এই যে ডায়াগ্রামও বানানো আছে, সবকিছু বানানো আছে, তুমি কি বুঝেছো সেটা আমাকে আগে বলো। তারপর আমি বুঝতে পারি যদি কোথাও গ্যাপ হয়েছে, তখন আমি সেই জায়গাটা ফুলফিল করে দিই। ওই তো কোনো কিছু প্রোগ্রাম করতে গেলে ওই যে পাবলিক স্ট্যাটিক, তারপরে ভয়েড, তার মেন যে ওই যে লাইনটা আছে ওটা চেঞ্জ করা যাবে নি, কিন্তু ওই লাইনটাতে মানে ওই লাইনটাই হচ্ছে যে প্রোগ্রামের মেন লাইন। আর ওই লাইনটা থেকে মানে যে মেন প্রোগ্রামটা সেই হচ্ছে যে এই প্রোগ্রামটাকে করাবে। যেমন এখানে ইন্ট এক্স 10 আছে, ইন্ট ওয়াই 25 আছে, যদি এখানে অ্যাড করতে হয় তাহলে ওই মেন সেই হচ্ছে যে সবকিছু করাবে কাজ। আর এখানে হচ্ছে ওখান থেকে যদি কোনো কিছু অ্যাড করতে হয় তারপরে আবার এই ইন্ট এক্স ইন্ট ওয়াই এখানে আবার কোনো কিছু কাজ হবে। কিন্তু একটা উল্টো পাল্টা হলো। আহ শুধু এইটুকুই বলে। মেইন মেথডটা কি বুঝলে তুমি? একটা মেইন মেথডটা কি বুঝলে একবার বলো, জাস্ট এইটুকু বলো, জাস্ট এইটুকু কি? বাকি এখন যাওয়ার দরকার। মেইন মানে ওটা কি? একবার তুমি বলে দাও মেইন মানে কি জানো? মেইন মানে কি জানো? না। তাহলে তোমার তো প্রথমেই ওই কোশ্চেনটা করা উচিত ছিল যে মেইন মেন মানে মানে তো মেন মানে তো প্রধান, প্রধান। মানে যে ঘরের কোন একটা সদস্য যে প্রধান হয়, যেমন রাইট, বাবা মা। রাইট। যখন বাইরে থেকে কোনো কেউ আসে, সে কি এসে তোমাকে খোঁজে? না। তোমার মাকেও খোঁজে, বাট ধরো এমন একজন ব্যক্তি এলো, ঠিক আছে, যে যে মানে আর কি একটা পঞ্চায়েতের লোক, বড় টিএমসির লোক, তখন সে যখন আসবে, তোমাদের বাড়িতে তিনজনই আছো, ঠিক আছে, ও প্রথমে কার কাছে যাবে? প্রথমে বাবার কাছে। বাবার কাছে যাবে, যে হচ্ছে বাড়ির প্রধান। হুম। এইটা ধরে নাও একটা বাড়ি, জাস্ট বলছি। বাড়ির প্রধান তাহলে কে? এখানে বাড়ির প্রধান তাহলে কে? এখানে যেমন ওই মেন। মেইন। মেইন। এই যে নামের সাথেই তোমার অ্যান্সারটা রয়েছে। এইটাও তো একটা মেথড। তুমি মেথড মানে কি এটা বুঝতে পেরেছো? যে হোয়াট ইজ মেথড? ডু ইউ নো হোয়াট ইজ মেথড? আমাকে বললে? না না, রিমাকে বলছি। রিমা বলো। তুমি না বললে আমি কি করে বুঝবো বলো? তোমাকে তো বলতে তো হবে। মেথড হলো কোনো একটা অপারেশন বা টাস্ক ইনটু দ্য ইন্ডিপেন্ডেন্স ফ্যাক্টরিজ। ওই লেখা ইংলিশ ওয়ার্ড ইউজ করার দরকার নেই। তুমি পাতি ভাষায় কি বুঝেছো? পাতি ভাষায় মেথড আমি হচ্ছে একটা মেথড মানে কি বোঝাতে পেরেছিলাম বলো? কোনো একটা প্রোগ্রামকে বোঝানো হয়েছে। না, আমি প্রোগ্রাম ওয়ার্ডটা একবার ইউজ করিনি মেথড বলার জন্য। তুমি যদি ইউটিউবে ভিডিওটা দেখো, দেখেছিলে ইউটিউব ভিডিওটা? হ্যাঁ, দেখেছিলাম। দেখেছিল। ওখানে আমি কি মেথডকে একবারও বলেছিলাম যে ফ্যাক্টরি? হম। ফ্যাক্টরির কাজ কি হয়? কোনো কিছু জিনিস তৈরি করে। কোনো কিছু জিনিস তৈরি করতে, ঠিক আছে, কোনো কিছু টাস্ক করতে, রাইট, কোনো কিছু মানে কোনো কিছু জিনিস তৈরি করে দেবে তোমাকে। তুমি ফ্যাক্টরিতে যদি কিছু দাও, সেটা কিছু একটা জিনিস তৈরি করে তোমাকে দেয়, ঠিক আছে, তাই তো? এটাই তো ফ্যাক্টরির মানে। হুম। হুম।
তাহলে তাহলে আমি যখন এটাকেও বলছি যে এটা একটা মেথড, তাহলে মেথড যখন বলছি এটাকেও তো একটা ফ্যাক্টরিও বলা যেতে পারে, যে প্রধান ফ্যাক্টরিটা। হ্যাঁ। হ্যাঁ, এই প্রধান ফ্যাক্টরির মধ্যেই, ঠিক আছে, ধরো সব জিনিসপত্র রয়েছে তোমার কাছে, প্রপার্টিজ রয়েছে, ঠিক আছে, বাট তোমার কাছে সময়ের অভাবে, মেইনলি সময়ের অভাবে হোক বা অন্য কোনো কারণে, তুমি সব কাজ নিজে করলে না। কেন? কারণ কি, তুমি যখন সব অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন সব নিজেই করবে, যেমন আমি এতক্ষণ কাপড় কাচা এগুলো দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছিলাম, তখন তোমার কি ভালো লাগবে এত কাজ একা করতে? যতই তুমি প্রধান না। হও, তখন তোমার মনে হবে না যে না, আমি আমার আন্ডারে কাউকে দিয়ে এগুলো করাই, কয়েকটা কয়েকটা কাজ কাউকে দিয়ে করাই, মনে হবে তো? না, হবে না। হুম। হ্যাঁ। হ্যাঁ, মনে হবে। তো যখন তুমি ধরো এ হচ্ছে একটা ফ্যাক্টরি, তুমি হচ্ছে এই 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 ফ্যাক্টরিটা, ঠিক আছে, তোমার উপর প্রচুর লোড পড়ে গেছে। এবার এই একটা ছোট ফ্যাক্টরি, এ মানে পড়েছিল একটা, ধরো রাস্তায়, ধরো রাস্তায় না, মানে একটা, এটা একটা বেকার ছেলে আপাতত ধরে না, যার এখন কোনো কাজ ছিল না। তুমি তাকে, ঠিক আছে, তুমি তাকে বললে যে ভাই তুই আমার হয়ে অ্যাডিশন করে দে, ঠিক আছে, তুমি সেরকম একটা লোককে পাঠিয়ে, মানে তাকে দিয়ে যোগফলটা করালে। কিভাবে? না, এই সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন করে, সিস্টেম ডট আউট ডট এই ডাটা ডাটা করে তুমি তাকে যোগটা করিয়ে দিল। তাহলে কি হলো? প্রিন্ট করতে হবে না? আরে আমি এত লিখতে পারছি না, তাই করে লিখে দিই। যাই হোক না, তোদের আবার ভুলিয়ে যাবে আর লিখেই দিই। তো সিস্টেম এক্স প্লাস ওয়াই যোগফলটা করে দেবে, ঠিক আছে, তোমাদের একটা কাজ করে দিল সে, ঠিক আছে। তো মেথডের কাজ আলটিমেটলি এটাই, যে প্যারেন্ট মেথডে আমরা সবকিছুই করতে পারতো, প্যারেন্ট মেথড হচ্ছে বাবা, সব পারে, কিন্তু সব যদি করতে যায় তার তো বয়স হচ্ছে, তার সময়ের একটা ব্যাপার আছে, তাই সে ছোটখাটো ফ্যাক্টরিকে দিয়ে, মানে ধর তোমাকে দিয়ে, তোমার মাকে দিয়ে কিছু কিছু কাজ ডিস্ট্রিবিউট করে দেয়, মানে ভাগ করে দেয়, ঠিক আছে। এইটাই হচ্ছে প্রধান মেথড, আর তার ছোট ছোট মেথড যেগুলো ক্রিয়েট হচ্ছে। মেথডের কিছুটা কি ক্লিয়ার হলো, যে মেথডটা কি? হ্যাঁ, হয়েছে। যাকে তুমি ইনপুট দিলে সে কিছু একটা আউটপুট দেবে। এই লাইনটা লিখে রাখো, মেথডের একটা স্ট্রাকচার মানে অ্যাড মডেল। এ লেখো যে, যাকে বাংলাতেই লেখো, যাকে কিছু ইনপুট দিলে, না, বড্ড বিচ্ছিরি হয়ে যাচ্ছে আমার এখানে। এইভাবেই লিখি। কোনো একটা কাজের পদ্ধতি বললে ভাই প্রবলেম হবে? কিছু, হ্যাঁ মনি, বলছি কোনো একটা কাজের পদ্ধতি, ওকে মেথড বলে, যদি এরকম ভাবে লিখে প্রবলেম হবে? কোনো বেসিক্যালি কাজে, মেথড মানে তো পদ্ধতি, কোনো কোনো একটা কাজের কাজের একটা পদ্ধতি। পদ্ধতি, হ্যাঁ, হ্যাঁ, সহজ মানেটা ভাষায় সেম। একদম। হ্যাঁ, হ্যাঁ তুই সেটাই। তুই হ্যাঁ। বোঝা নিয়ে কথা, তুই সেই ভাষা ইউজ হুম। কর, জিনিসটার হুম। কাজটা কি সেটা আমাদের বুঝতে হবে। আমি নোটে হুম। লিখে দিচ্ছি 2-3 লাইনের এক্সপ্লেনেশন, ওটা ইন্টারভিউতে না হয় বললি, বাট তুই যদি নিজের ভাষায় বলিস, ঠিক আছে, যেভাবে বল, ইন্টারভিউয়ার অ্যাকচুয়ালি বেশি ইমপ্রেস হবে। ট্রাস্ট মি, ইন্টারভিউয়ার অ্যাকচুয়ালি বেশি ইমপ্রেস হবে যখন তুই নিজের ভাষায় সেটাকে বলবি। যাকে কিছু ইনপুট দিলে সে কিছু আউটপুট দেবে, সে কিছু আউটপুট দেবে।
এগুলো স্ক্রিনশট কেউ তুলে রাখিস, আর বনি স্ক্রিনশট তুলে রাখিস, প্লাস নোটটাও লিখবি ভাই, কিন্তু তুইও সব ভুলে যাচ্ছিস আর প্রচুর ক্যাজুয়ালি নিচ্ছিস। আমি এইটার নোট যখন বানাবো, আমি এই স্ক্রিনশটটা আমার লাগবে। আর বনি, তোর কি বোরিং লাগছে কোনো কিছু? তোমাকে আমি সবসময় রিমা ঝিনুককে প্রশ্নটা করে থাকি, তোকে করি না কারণ কি আমি ভাবি তুই বুঝছিস, বাট আলটিমেটলি লাস্ট অব্দি দেখি তুইও মানে বাজে রকম মাঝে মধ্যে ভুল করে ফেলছিস। তো তোর কি বোরিং লাগছে কোনো আমার পড়ানোর স্টাইলে বা কিছু? রেকর্ডিংটা পজ করছি। হুম। আচ্ছা, তো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন এই ব্লগ বানালি? হ্যাঁ, বানিয়েছি। আচ্ছা, ওকে। তাহলে রিমা, এই যে মেইন মেথড, ঠিক আছে, এইটা কি আমাদের কাছে আপাতত ক্লিয়ার? মেইন মেথডটা কি একদম খুলে বলো, না তো আমি আবার বলবো, কারণ কি আজকে ক্লাসে আমি এই মেইন মেথডের ব্যাপারে শেষ বলবো, তারপরের দিন আমি কোশ্চেন করবো, তো সেই জন্য বলছি যত ইচ্ছা কোশ্চেন করো, যত ইচ্ছা আমাকে বলাতে পারো, নো প্রবলেম। না, এরপর বুঝেছি। একবার বলছি। আচ্ছা, মেইন মানে জানি এখন, তাকে পরিষ্কার করে মেইন হেড। মানে জানি হেড, রাইট। এই 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 ডান ডান দিকের ড্রয়িং গুলোকে না এখন একটুখানি ইগনোর করো। এই মেইন প্রোডাক্ট, এই ফ্লো চার্টটা যেটা বানিয়েছি, বাঁ দিকটাই ফোকাস রাখো। রিমা, এই, হ্যাঁ রিমা, মেইন মানে জানি তো হুম। প্রধান, ঠিক আছে। এবার প্রধানের কাজ হলো, যদি অল্প কাজ হয়, যদি শুধু আমি মানে প্রোগ্রামটা বলা হতো যে শুধু ভাই অ্যাডিশন করো, অ্যাডিশন করো, প্রধান দা মেইন মেথড, ও একাই অ্যাডিশনের একটা প্রোগ্রাম লিখে দিত। যখনই প্রোগ্রামটা দেওয়া হলো যে ক্যালকুলেটর, প্রধান তো চাপ খেয়ে গেল, যে ক্যালকুলেটর মানে তো ভাই অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন প্রচুর আছে। আমি যদি নিজে একা করতে যাই এই মেইন মেথডের ভেতরে, প্রচুর লাইন হবে। তুমি দেখেছো প্রোগ্রামটা, তুমি করেছো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, অ্যাড এক্স প্লাস ওয়াই অ্যাড করে প্রিন্ট করানো, আবার আবার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে, আবার এই এই করে অনেক কিছু হ্যাপা হয়েছিল। এবার প্রধান কি করলো, নিজে হয়তো একটা কাজ করলো কি করলো না, বাকিদেরকে দিয়ে করালো, বাকি ছোট ছোট মেথডও বানালো, ঠিক আছে, তাদেরকে দিয়ে ও এই কাজগুলো করালো। তো প্রথমে ধরো এই মেথডটা বানিয়েছে অ্যাড, ওকে প্রথমে কল করতে হবে। তো ভাই, তোকে ফোন করলাম, মেথড কলিং স্টেটমেন্ট, এটা মানে হচ্ছে ফোন করা। ফোন করা, কল করে ওকে বলে দিলে, বুঝিয়ে দিলে কি কি করতে হবে, দুটো ইনপুট দিয়ে দিলে, ওকে x10 y10 দিয়ে দিলে, ভ্যালুটা পাঠিয়ে দিলে, ঠিক আছে, দিয়ে কল করে দিলে, ও ওই ভ্যালুটা নিয়ে এই ফ্যাক্টরিতে চলে এলো। ফ্যাক্টরিতে এই এক্স এর ভ্যালু হয়ে গেল এখন 10, ওয়াই এর ভ্যালু হয়ে গেল এখন 25, 10 আর 25। তারপরে ওকে বলে দিল যে ভাই তুই অ্যাড করে দে, তোর তোর ভেতরে তো লেখাই আছে অলরেডি প্রোগ্রাম বা অপারেশন বা কাজের পদ্ধতিগুলো, তোকে শুধু আমি দুটো নাম্বার দিয়ে দিলাম, তুই ওকে অ্যাড করে দে। ও সিম্পলি অ্যাড করে দিল, প্রিন্ট করে দিল। এটুকু ক্লিয়ার হলো?
হ্যাঁ ক্লিয়ার। ক্লিয়ার। সেরকমই ও আবার আরেকটা ক্যালকুলেটরের কাজ কি, সাবট্রাক্টও করা। বলছে ভাই অ্যাড এর কাজটা তো মিটে গেল, এটা করে নিয়েছি। সাবট্রাক্টকে এবার কল করি, সাবট্রাক্ট একটা মেথড বানাই, ঠিক আছে, দিয়ে সাবট্রাক্টকে এইভাবে কল করি। এই যে সাবট্রাক্ট, প্রচুর ইয়ে হয়ে গেছে, এগুলো মুছে দিলাম, ঠিক আছে। হ্যাঁ, এখানে ধরো সাবট্রাক্টের প্রোগ্রাম একটা লাইন লেখা থাকবে, সাবট্রাক্ট দিয়ে এক্স ভাই নিচে বাই, নিচে লেখা আছে তো, কই রে ভাই? নিচে লেখা আছে সাবট্রাক, এই যে নিচে লেখা আছে তো সাবট্রাক, নিচে লেখা এই যে আছে, বাট এবার তাকে ওখানে যদি ফোন না করিস সে কি করে সাড়া দেবে? এই যে মেথড কাকে? কলিং স্টেটমেন্ট, এই ও যে আচ্ছা 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 আচ্ছা। আগে ও, তো ফোন করতে হবে। তো যদি ও, পছন্দ করো মেয়েটাকে তুই ফোনই না করিস তো সাড়া দেবে কি করে? পয়েন্ট হ্যাঁ। তো একদম পয়েন্ট আছে, একদম পয়েন্ট একদম। আছে। তুই তুই একদম কেন কি বলছিস? বলছিস দিনু? বড়দের মাঝখানে কথা বলছো। তো এটাও একটা মেথড কলিং স্টেটমেন্ট। ও অ্যাড এর কাজটা তো মানে শেষ করে নিল, সাল্টে নিল বলতে পারছি। যাই হোক, সাবট্রাক্ট মেথড কেও কল করতে হবে, দিয়ে ওকে বুঝিয়ে দিতে হবে, ওকে প্রথমে ইনপুট গুলো পাস করাতে হবে, ঠিক আছে। ইনপুট গুলো পাস করালো, আমি এর জন্য একটা সুন্দর ডায়াগ্রাম বানিয়েছি। ও আচ্ছা, আমি না ঘাবড়ে দিচ্ছি, কি হলো, এটা আমি ডিলিট করে দিলাম। হ্যাঁ, আমি সুন্দর এর জন্য একটা ডায়াগ্রাম বানিয়েছি তোদের জন্য, যে এইটা হচ্ছে মেইন মেথড, ঠিক আছে। মেইন মেথড থেকে ধর ওই অ্যাডিশন মেথডকে কল করতে হবে, ঠিক আছে। কল করলাম যখন, একটা গাড়ি এলো, গাড়িতে দুটো ভ্যালু নিল, এক্স আর ওয়াই, দিয়ে গাড়িটা গেল 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 ওই ফ্যাক্টরিতে। ওই ফ্যাক্টরি এই দুটো ইনপুটকে নিয়ে যোগ করে আউটপুট দিল। এরকম একটা ডায়াগ্রাম বানিয়েছিলাম। এটা কি বোঝা যাচ্ছে কিছু? তুমি এই গাড়িটা বলবো কোথা থেকে ভাড়া করেছো? কোথা থেকে? ডিজে ওয়ালে বাবু মেরা গানা চালাতো গানটার থেকে। বাদশা যে এই গাড়িটা চালাচ্ছিল। এবারে বাচ্চাকে দিয়েই কাজটা করাচ্ছি, চ। বাচ্চা দি ড্রাইভার, চ, ওকাদ ভুলে গিয়ে বাচ্চা দি ড্রাইভার তোর ভ্যালু গুলোকে নিয়ে আসছে, ঠিক আছে। এই যে এমপ্লয়ি অপারেশন হচ্ছে মেথডের নাম, ঠিক আছে। আমাদের যেমন অ্যাড হবে, এখানে এমপ্লয়ি অপারেশন লেখা, আমাদের মেথডের নাম হচ্ছে অ্যাড মেথড। তো অ্যাড মেথডের জিনিসপত্র এই ট্র্যাকটা ক্যারি করে আনছে, এক্স আর ওয়াই এর ভ্যালু গুলো নিয়ে, দিয়ে এই ফ্যাক্টরিকে দিচ্ছে, ঠিক আছে। এই ফ্যাক্টরিটা সেটার আউটপুট দিচ্ছে। সেম জিনিস, সেম জিনিস এখানেও হচ্ছে। এই যে সাবট্রাক্ট এক্স কমা ওয়াই, এইটা যখন আমি কল করছি, ধর একটা ট্রাক এসে এই ফ্যাক্টরির কাছে নিয়ে এসলো এই ভ্যালু দুটোকে, ঠিক আছে। এই ভ্যালু দুটোর কাজ কি হবে, জিনিসটাকে সিম্পলি ইয়ে করে দেওয়া, মাইনাস করে দেওয়া, দিয়ে প্রিন্ট করে দেওয়া, এটাই আমাদের আমাদের আউটপুট। এটুকু ক্লিয়ার না? ক্লিয়ার? হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ। শিওর? হুম। 100%? হ্যাঁ বুঝেছি। 100-এ কত পার্সেন্ট বুঝেছ? 100-এ 99% বুঝেছি। ও 1%, 1%টা কোথায় প্রবলেম হচ্ছে? কোথায় 100% বললে তো সবই তো বুঝে গেছি, তাহলে আবার অত দিয়ে আবার লাস্টে কোশ্চেন করলে যদি না বলতে পারি। তোমার রিস্ক নিল না, 100 বলবো, তারপরে যদি বাই চান্স কিছু পারলাম না। আচ্ছা, ঝিনুক, 100-এ কত পার্সেন্ট হ্যাঁ, পেয়েছিস? পার্সেন্টটা কোনো ভাবিনি। বল। পরের দিন কোশ্চেন করলে যদি না পেরেছিস, এই সেমই কোশ্চেন করবে, বাইরে থেকে কিছু করবে। সেজন্যই তো বললাম পার্সেন্ট দেওয়া যাচ্ছে না,
পরের দিন পারলে পার্সেন্ট দেবো। ও বাবা, ভাই এই সেম প্রোগ্রাম আগের দিন করালি তো ভাই? করিয়েছি তো, আগের দিনে হ্যাঁ সেম তো প্রোগ্রামটাই করালাম। হ্যাঁ সেম প্রোগ্রাম, মেথড কল করলাম, দিয়ে মানে আর কি অ্যাড অ্যাড মেথডটাকে কল করলাম, এই লাইনটা লিখে এ আউটপুট দিয়ে দিল, এটাই ছিল। ওখানে যে মিল ছিল না না সেটা। হ্যাঁ, তোদেরকে মানে মেথড মেথড দিয়ে কয়েকটা প্রোগ্রাম না করালে পুরোপুরি ওই 100% হবে না মনে হচ্ছে যা দেখছি। আর মেথড কল বোঝানোর জন্য, মানে মেথডকে অ্যাকচুয়ালি কল করানোর জন্য আমাকে অবজেক্ট বোঝাতে হবে এখন। আজকে অ্যাকচুয়ালি টার্গেট ছিল আমার অবজেক্ট আর রিটার্ন টাইপ শেষ করা, বাট তিনজনেরই যা অবস্থা, আমার ইয়েটাই টার্গেটটাই পিছিয়ে গেল আবার, ছিল আর কি। এখন আবার ঠিক আছে, এই ভিডিওটা দেখে নোটস চাই আমার, পরের দিন আমি আবার কোশ্চেন করবো। হ্যাঁ একদম। আগের দিন যে বললে না লিখিনি বলেই বলতে পারিনি। তা লিখিসনি কেন? এই সিস্টেমের এজটা বড় হাতের হবে। কোথায় রে? এর নিচে এটা আমি প্রথম দিয়েই বলতাম কিন্তু বলিনি। correct. Okay. দেখ, আমাদের করা সম্ভব নয় এই পয়েন্ট। যদি আমি এইভাবে লিখি তখন একমাত্র unable to process. Identifier expected. Return type required. Well, void declare করলাম। Oh, excellent. এগুলো একটা ব্যাপার, আগে ভয়েড লেখা যাবে না, স্ট্যাটিকের পরেই ভয়েড হবে। ওকে, ও লাভলি। এবার এররের বন্ডটা বয়ে গেছে। সেটাই দেখছি। ও হো 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 হো, কি ভুল বলতো, কি ভুল, কে বলতে পারবে? পাবলিক লেখা নেই, পাবলিক স্ট্যাটিক ভয়েড। না, পাবলিক স্ট্যাটিক ভয়েড কখন লাগবে সেটা আমি বলবো, ঠিক আছে? পাবলিক স্ট্যাটিকের কিছু নেই, ভালো করে দেখ। মাই ক্লাস ডট অ্যাড। মাই ক্লাস ডট অ্যাড হচ্ছে, এটাকে বলা হয় যে ক্লাস নেম ধরে মেথডকে কল করা, মানে ক্লাস নেমটা ইউজ করে মেথডকে কল করা, এটা একটা ওয়ে অফ কলিং, ঠিক আছে? আর একটা হচ্ছে অবজেক্ট বানিয়ে কল করা। টু ওয়েজ অফ কলিং আ মেথড। এতক্ষণ আমরা দেখছিলাম কি যে অ্যাড লিখে মেথড কলিং স্টেটমেন্ট বলছিলাম, তো তো এইটার দু ভাগ আছে, ঠিক আছে? প্রথমে আমরা এটাই জানছিলাম যে মেথড কল করা হচ্ছে কিভাবে, এবার এটা দু ভাগ আছে, টু ওয়েজ অফ কলিং আ মেথড। ওয়ান ইজ ইউজিং ক্লাস নেম, আর একটা হচ্ছে ক্রিয়েটিং অবজেক্ট। এই অবজেক্টটা তোদের কাছে এখন পুরোপুরি আনক্লিয়ার। আর ক্লাস নেমটা দেখে বুঝলি যে ক্লাস নেম ধরে আমি অ্যাড মেথডটাকে কল করলাম, বাস স্ট্যাটিক কিওয়ার্ডটা ডিফাইন করতে হবে এখন। যখনই আমরা কোনো ক্লাস নেম ধরে কোনো পার্টিকুলার মেথডকে কল করি, স্ট্যাটিক কিওয়ার্ড ডিক্লেয়ার করতে হয়, ঠিক আছে? আর ভয়েড লেখার কারণ মানে হচ্ছে, ভয়েড মানে হচ্ছে নো রিটার্ন টাইপ। মানে এই দেখ, এই মেথডটাকে যদি ধর তুই কল করিস, ঠিক আছে, ও প্রিন্ট করলো, এটা হচ্ছে আউটপুট, বাট
একে এই ফ্যাক্টরিটা আবার এর কাছে কোনো ভ্যালু ফিরিয়ে দিল না, কিছুই পাঠালো না, আউটপুটটা জাস্ট প্রিন্ট করেই দিল, কোনো কিছু একে আবার পাঠালো না। যদি সহজ ভাষায় বলি, এটা ভুলে গিয়ে ভাব, তুই একটা ফোন করলি, ঠিক আছে, ফোন করলি, কলটা, না এটা, না, না, কি example? ওটা ভাবতে হবে কি এক্সাম্পল দেওয়া যায়। যে ওই যে আমি মিস কল মারলাম, তুই ফোন ধরে ফোন ব্যাক করলি না। হ্যাঁ, হ্যাঁ, আমি মিস কল মারলাম তোকে, তুই ফোন ধরে ফোন ব্যাক করলি না, মানে ফোন কেটে দিলি বা ফোন ব্যাক করলি না, কল ব্যাক করলি না, সেরকম কিছু একটা। হ্যাঁ, হ্যাঁ, আমি ফোন করলাম, ঠিক আছে, তুই ফোন ধরলি, আমি কল ব্যাক করলাম না, কল ব্যাক আমি করলি, কল ব্যাক করলাম। হ্যাঁ, হ্যাঁ, হতে পারে, বা পেয়েছি একটা আইডিয়া এই ফোন দিয়েই। হ্যাঁ, তুই ধর ফোন করলি আমাকে, ঠিক আছে, একদম ঠিক, যে আমি ফোন করলাম না, একটা মেসেজ পাঠিয়ে দিলাম যে আই উইল কল ব্যাক ইউ লেটার, অপশন থাকে তো। হ্যাঁ, 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 এটা হচ্ছে সেই ব্যাপার, এত সভ্য কেউ হয় না। মানে ও, হ্যাঁ, না, না, হয়, এটা ভদ্র আইডিয়া। প্রফেশনাল ইয়েতে অনেকেই করে আর করতে হয়, বন্ধুদের মধ্যে এসব চলে না, এটা ধরবোই না এরকম। বাট কোনো যদি ম্যানেজার ফোন করে, তাকে অ্যাটলিস্ট লিখে দিতে হয় যে আই উইল কল ব্যাক ইউ লেটার। ওরকমই এটাকে ধরে নে সেই আউটপুটটা, যেটা তুই ধর মেসেজে গেল, পরে তুই ধর আবার কল করলি, তোর ফোনটা রিসিভ করে নিল, ঠিক আছে, আসলে এটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে বল, বুঝলি, ঠিক রিলেট করা যাবে না, একটা টাইমের পর ব্লক খাও, এরকম অ্যানালজি ইউজ করা যাবে না, কিছু ভাবতে হবে আমাকে এটা নিয়ে। খাবার হ্যাঁ, খাবার নিয়ে ভাবো। খাবার নিয়েও, আমি মনে হয় খাবার নিয়ে ভাবছি না বলে শুধু ইন্টারেস্ট পাচ্ছিস না নাকি রে? আহ স্ট্যাটিক ভয়েড, think the তুমি analogy, দুধের মধ্যে নুন ঢেলে দিচ্ছ। হ্যাঁ, তুমি দুধের মধ্যে নুন ঢেলে দিচ্ছ ওই সুগার না দিয়ে। ডায়াগ্রাম, ডায়াগ্রামের পেজটা বের কর। ওই ডায়াগ্রামের একটা পেজ ছিল না কিছুক্ষণ আগে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ? এখানে দেখে যে সল্ট প্লাস মিল্ক, তারপরে হচ্ছে কারখানার ছবি এটা আছে। সল্ট প্লাস ও মিল্ক। আচ্ছা, চিজ চিজ বানাচ্ছে, চিজ বানাচ্ছে, চিজ ওরকম করেই বানায়। হ্যাঁ, সল্ট, মিল্ক, নুন দিয়ে। হ্যাঁ, দুধ, সল্টটা চুপিয়ে রাখে একটা ছানাটাকে। ব্যাকটেরিয়া আছে, কি যেন হুম, নাম ব্যাকটেরিয়াটার, সেইটা দিয়ে চিজ বানায়। ইস্ট। ইস্ট নয়, এটা yeast আছে নয়, নাম, sorry। একটু একটু সাইন্টিফিক নেম নাম, ল্যাকটিক অ্যাসিড টাইপের নাম ওটা না, ল্যাকটিক অ্যাসিড টাইপের কেন নাম আছে আমি, দেখেছিলাম আমি ওটা ল্যাকটিক অ্যাসিড দিইনি, কারণ কি বেকার ভাই, লোকে ঘাবড়ে যাবে নামটা দেখে, দেখে নিবি এটাই। তুই গুগল করে, ঠিক আছে, তো আইডিয়া, আইডিয়া, সাপোজ এই চিজ ফ্যাক্টরি, ঠিক আছে, এইটা, রিমা, হ্যালো রিমা, হ্যাঁ, হ্যাঁ, এইটা ধরো একটা চিজ ফ্যাক্টরি, ঠিক আছে, প্যারেন্ট ফ্যাক্টরি ছিল এইটা পিএসবিএম, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, সেই পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন থেকে নুন আর দুধ, ঠিক আছে, এই ওর সাব ফ্যাক্টরি, মানে ছোট ফ্যাক্টরি, যেমন এটা ধরো আমাদের বাবা, এরা হচ্ছে আমরা সাপোজ ছোট ফ্যাক্টরি, তাদেরকে এই আমাদের বাবা কি করলো, নুন আর দুধ দিল আমাদেরকে, ঠিক আছে, দিয়ে বললো তুই চিজ বানা, চিজ আমরা আউটপুট বানালাম, এবার এই আউটপুটটা তো আবার বাবাকে দিতে হবে, নিশ্চয়ই বাবার দরকার বলে আমাদের বানাতে বলেছিল, কারেক্ট, হ্যাঁ, রাইট অর রং? রাইট। রাইট, তো এই এই যে আউটপুটটা যেটা বেরোলো, সেটাকেই আমরা
আমাদের প্যারেন্টকে রিটার্ন করে দিচ্ছি বা মেইন মেথডকে রিটার্ন করে দিচ্ছি, ঠিক আছে? এইভাবে রিটার্ন করে দিলাম আউটপুটটা। আউটপুটটা কি? চিজ। ও আমাদেরকে ইনপুট দিল এই সল্ট আর ওয়াটারটা, এই সল্ট আর মিল্কটা, ঠিক আছে? এইটা এখান থেকে এসেছিল, সল্ট আর মিল্কটা দিয়ে আমাদেরকে দিল, আমরা চিজ বানালাম, দিয়ে বুঝতে পেরেছি। এইটুকু বুঝেছো। এবার আমরা একটুখানি এই প্রবলেমটাকে সলভ করব। হ্যাঁ, তার আগে তো আসল জিনিসটাই তো আমি কোশ্চেন থেকেই সরে গেছি। এখানে ভুলটা কি? এই দুটো লাইনে এই ভুলটা আছে, ভালো করে দুটোকে কম্পেয়ার করো। তারপরে যদি তাও না পারো তাহলে আমি একটা হিন্ট দেবো। সেটা সব হলো কি থিঙ্ক দ্য অ্যানালজির, এটা লেখাটা তো হবে না। এইটা ছেড়ে দে, এটা কমেন্ট আউট। ভালো করে ভাবনা, মেথড মেথড কি এক্সপেক্ট করে, কি দেয়, ঠিক আছে? এইটা আগে ভাব, ফ্লোটা ভাব। একটা মেথড, একটা ধর মেথড, সিম্পল ফ্লো, নিজের মাথায় একটা ভিজুয়ালাইজ কর ইমেজ দিয়ে। একটা মেথড আছে, মেথডের ফ্লো কি হবে? কিছু ইনপুট থাকবে, প্রসেস করবে, আউটপুট দেবে। এইটাই, কিছু ইনপুট থাকবে, সেটাকে প্রসেস করবে, প্রসেস, খুব বাজে হ্যান্ডরাইটিং হচ্ছে বুঝতে পারছি, বাট ডায়াগ্রামটা বানিয়ে নে, আউটপুট দেবে, ঠিক আছে? এইটাই, এটাই তো ফ্লোটা, মেথডের একটা ফ্লো, এটাই তো। হ্যালো, হ্যাঁ, কি হ্যাঁ, বলছিলে? বললাম যে এই যে ইনপুট, ঠিক আছে, মেথড আর আউটপুট, এইটাই তো একটা মেথডের মেথডের মেথড কি নেয়, প্রসেস করে আর আউটপুট, এইটাই তো ফ্লো মেথডের একটা। আমি ফ্লোটা বোঝাচ্ছি যে মেথডের ফ্লোটা কি। একটা ইনপুট নেয়, সেটাকে প্রসেস করে আর আউটপুট দেয়, রাইট অর রং? রাইট। ইউনো, রাইট। লিখেছি এটা ডায়াগ্রাম হ্যাঁ, বানিয়ে। রিমা ডায়াগ্রাম বানিয়ে হ্যাঁ। লিখেছো? হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার এখানে কম্পেয়ার করো, সবকিছু কি ঠিকঠাক আছে? মেথডের যেই ফ্লোটা, সেটা কি এই মেথড গুলো মেনটেন করছে? বনি, তুই যদি বুঝে থাকিস আমাকে চ্যাটে লেখ, কোশ্চেনটা তোর জন্য কিন্তু। ওই সাবট্রাক্টর ভিতরে ইন এক্স আর ওয়াই হবে না? গুড, এক্স্যাক্টলি না। মেথডে যদি ইনপুটই না দাও তাহলে কি দেবে আউটপুট? এবার আমরা এররে আসি, এররে কি লেখা? সাবট্রাক্ট অ্যাকচুয়াল এন্ড এক্স ফর্মাল কমা আর্গুমেন্ট ওয়াই। লিস্ট, অ্যাকচুয়াল এন্ড ফর্মাল আর্গুমেন্ট লিস্ট ডিফার ইন লেন্থ, ঠিক আছে? এই যে দুটো লিস্ট বলছে ডিফার ইন লেন্থ, একটু মশা কাটলে ওইটা চালিয়ে দে তাহলে একটা চালা ওটা চালিয়ে দে দাদা। মানে হচ্ছে দু রকমের আর্গুমেন্ট অ্যাকচুয়ালি হচ্ছে ইনপুট, ঠিক আছে? ইনপুটকে আর্গুমেন্টও বলে, প্যারামিটারও বলে, ঠিক আছে? জেনে রাখো টার্মস গুলো আস্তে আস্তে। আমি ইনপুট হয়তো বলবো না, আমি আর্গুমেন্ট বা প্যারামিটার ওয়ার্ড ইউজ করবো আস্তে আস্তে, ঠিক আছে? তো এই যে আর্গুমেন্ট মানে হচ্ছে ইনপুট গুলোকে বলছে। এবার অ্যাকচুয়াল আর ফর্মাল কাকে বলছে সেটা বলি, শোন কিন্তু বনি, ঝিনুক, সবাই। এটা হচ্ছে অ্যাকচুয়াল, এই যে যেই এক্স কমা ওয়াই ইনপুটটা পাস করছি, এইটাকে বলছে অ্যাকচুয়াল আর্গুমেন্ট। আর এটাকে বলা হচ্ছে ফর্মাল আর্গুমেন্ট, বা এটাকে এর ভিতরে যেটা থাকা উচিত, এটাকে বলা হচ্ছে ফর্মাল আর্গুমেন্ট, ঠিক আছে? তো যেটা তুই পাঠাচ্ছিস, ঠিক আছে, সেইটা যদি এখানে ডিফাইনই না করি যে কি, যে ভ্যালুগুলো আসে সেগুলো এখানে যদি ডিফাইনই না করিস এর ইনপুটে, তাহলে তো এই এররটা আসবেই, মিসম্যাচ হচ্ছে। এখানে এক্স কমা ওয়াই,
এখানে কিছুই নেই, রাইট? এখানে এক্স কমা ওয়াই, বাট এখানেও এক্স কমা ওয়াই আছে। তার মানে কি, এর ইনপুট আমি ডিক্লেয়ার করেছি, এটায় কোনো এরর দেয়নি। এর এক্স কমা ওয়াই যখন, বা সাবট্রাক্ট দিয়ে বোঝাই, এর এক্স কমা ওয়াই যখন মানে ইউজ করে আমি সাবট্রাক্টকে কল করেছি, সাবট্রাক্ট এক্স কমা ওয়াই কে কোথায় এখানে ঢুকাবে? ঢুকাতে পারছে না। তাই জন্য এরর কি দিচ্ছে? মিসম্যাচ, যে এটা কোনো ম্যাচিং নেই ভাই। এখানে তুমি প্যারামিটার পাঠিয়েছো বা ইনপুট পাঠিয়েছো, এখানে তো কিছুই নেই। বোঝাতে পারলাম কি পারলাম? ভাই আরেকবার এটা বুঝিয়ে দেন না, আরেকবার আমি একটুখানি ভুলিয়ে গেছি এই জায়গাটা। এইটুকু দেখ, অ্যাড মেথডে ইনপুট পাঠালাম, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে বল। শোনা যাচ্ছে না? বল, রেসপন্স কর। অ্যাড মেথডে আচ্ছা। ইনপুট পাঠালাম এক্স কমা ওয়াই। হুম এক্স কমা ওয়াই এর ভেতরে কি ভ্যালু আছে? 10 আর 25, হুম। তাই তো পাঠাতে হবে। হ্যাঁ কারণ কি, এই চাইল্ডের কাছে তো এই 10-25 ভ্যালুটা নেই, তোকে এই রিসোর্সটা বা ইনপুট গুলো ওকে ওর কাছে পাঠাতে হবে, কারেক্ট? হ্যাঁ হ্যাঁ এবার তুই যখন ফোন করে ওকে কল করে, মেথড কলিং স্টেটমেন্ট বলে যেগুলোকে, কল করে তুই হুম, ওকে ইনপুটটা তো পাঠিয়ে দিবি, বাট হুম। ওর এন্ডে এই ইনপুটটা স্টোর করার মতো জিনিসই নেই। আগের দিন আমি এটা মশলার কৌটো দিয়ে বোঝাচ্ছিলাম, যে এগুলো ধর মশলা এক একটা, যেটা তুই ইনটেক্স এর ভেতরে স্টোর করেছিস, সেই মশলাগুলোকে তুই এই ফ্যাক্টরিতে পাঠালি। এবার ফ্যাক্টরিতে যদি তুই সেরকম কৌটো তুই না রাখিস, তুই মশলাগুলোকে স্টোর করবি কোথায়? রাইট না? হুম, এখানে তো হ্যাঁ ফেলে বুঝেছি। দেবে। হুম। হ্যাঁ, হ্যাঁ কারণ কি, ওর কাছে তো এক্স আর ওয়াই এর কোনো ভ্যালু নেই। ও জানেই না যে এক্স অ্যান্ড ওয়াই বলে কিছু আছে। এক্স অ্যান্ড ওয়াই এর ভ্যালু শুধু এই মেইন মেথডের কাছেই রয়েছে। এই শুধু জানে এর কাছেই আছে এক্স ওয়াই এর ভ্যালু, এর কাছে অজানা সেটা, এর কাছে অজানা সেটা। আমাকে এদেরকে এর কাছে পৌঁছাতে হবে, আর পৌঁছানোর আচ্ছা ওয়েটাই হচ্ছে ইনপুট গুলোকে পাস করানো। আমি এক্স কমা আচ্ছা ওয়াই কে পাস করালাম, এদেরকে এখানে স্টোর করাতে হবে এগুলোকে, সেম আচ্ছা। তো মশলার ইন্ট দিয়ে, কৌটো ইউজ করে। আচ্ছা তো ইন্ট দিয়ে স্টোর করাতে হয়, মানে যে যে ইয়েগুলো আছে, যা যেটা আছে, ভ্যারিয়েবল নেম, ধর ভ্যারিয়েবল নেম মশলা, দিয়ে ওটার মধ্যে আলাদা করতে হবে। ধর এটা হচ্ছে মশলা, ঠিক আছে? হুম। মশলাকে তুই মশলার কৌটোতেই রেখেছিস, কারেক্ট? আমার তো এখানে থোড়ি না হ্যাঁ একটা গামলাতে স্টোর করবি। ধর গামলাটা হচ্ছে স্ট্রিং। ভাই, আমাকে তুই ভ্যারিয়েবল নেম দিয়েই বল ভাই, ওরকম ভাবে মশলা বলিস না, আমার ঘেটে যাচ্ছে, তুই ভ্যারিয়েবল নেম দিয়ে বল ভাই, নর্মাল সিম্পল যদি কোডিং যদি ল্যাঙ্গুয়েজে দিয়ে আচ্ছা, যদি এরকম ভাবে ইনটেক্স, বল। ইনটেক্স এর ভ্যালু হচ্ছে 10, ঠিক হুম। আছে? তুই ধর ওকে মানে 10 কে পাঠালি, তুই এখানে কিসে স্টোর করবি? ইনটেক্সে ইন্টে নাকি স্টোর করবো স্ট্রিং নাকি বা ক্যার? না, না ইন্টে স্টোর করবো, যেহেতু নাম্বার আছে একটা, ওটার ভ্যালু, ওটার এক্স্যাক্টলি, ভ্যালু যেটা নাম্বার আছে স্টোর একটা। করেছিলিস এখানেও সেটাতেই স্টোর করতে হবে, অন্য কিছু হুম, তো ইউজ করতে পারবি না। না প্লাস এগুলোকে বুঝেছি। এখানে লিখতেও হবে, এক্স অ্যান্ড ওয়াই যে আসছে এর ভেতরে ভ্যালুগুলো রয়েছে, এখানে এসে সেগুলোকে স্টোর করাবে। এক্স আর ওয়াই এর মধ্যে এর ভেতরে যে ভ্যালুগুলো ছিল সেগুলো এর ভেতরে এসে স্টোর হবে, ওয়াই এর ভেতরে যে ভ্যালুগুলো ছিল সেগুলো এসে স্টোর হবে। তারপরে এর ভ্যালুগুলোকে নিয়ে আমরা অ্যাডিশন ক্যালকুলেট করছি। মানে মানে স্টেট যদি চেঞ্জ করা হয়, তাহলে আমাকে সেই নামগুলো আবার ইউজ করে ভ্যারিয়েবল নেম দিয়ে স্টোর করতে হবে, হ্যাঁ, তাই তো? কি আরে করে বল। স্টেট চেঞ্জ করা হলে, এখানে স্টেট চেঞ্জ হচ্ছে না এখানে, এক্স্যাক্টলি, স্টেট চেঞ্জ হচ্ছে, এটা একটা স্টেট স্টেট চেঞ্জ ছিল। করা হ্যাঁ এটা হচ্ছে সেই স্টেট চেঞ্জ হলে ভ্যারিয়েবল নেম দিয়ে আমাদের ওটা আবার ইনপুট করতে হবে। ইয়েস, ঠিক আছে, কারণ হ্যাঁ কি, এবার বুঝেছি। কারণ কি ওই যে বললাম স্টোর করতে হবে, মানে স্টেট যখন হুম চেঞ্জ হচ্ছে, তুই তুই ভ্যালুগুলোকে তো তোর স্টেটে তুই একটা কোনো ডিভাইসে স্টোর করে রেখেছিস, তুই যখন অন্য স্টেটে যাচ্ছিস সেই স্টেটেও তো সেই ডিভাইসগুলো তৈরি করতে হবে, নাহলে তুই এর ভ্যালুগুলোকে হ্যাঁ স্টোর করবি কিসে? ধরি না হুম। তুই একটা রাস্তায় ফেলে দিলি বা ফ্যাক্টরি একটা কোনায় ফেলে দিলি, সেরকম তো করবি না, না রাইট? সেরকম বুঝেছি। এর জন্য এইটাকে ডিফাইন করতে হচ্ছে যাতে এই ভ্যালুটা এসে আচ্ছা। এর ভেতরে স্টোর হয়, আর হুম, তারপরে আমরা এই ভ্যালুটাকে এখানে ইউজ করি। যদি আমরা এটাকে নাই পাঠাতাম, এই ইন্ট এক্স ওয়াই
যদি আমি এখানে এই এইগুলোকে নাই লিখতাম, দিয়ে ধর কল করে দিলাম, ঠিক আছে, ও এসে এখানে কাকে অ্যাড করবে? এক্স এন্ড ওয়াই এর ভ্যালুই তো ওর কাছে অজানা, ও তো পাইনি ভ্যালুটা। এ পাঠিয়েছিল কিন্তু এ তো স্টোরি করেনি, তাই এর কাছে এক্স এন্ড ওয়াই এর ভ্যালু কোনো জানিই না। সিম্পল ভাবে যদি বলি, অন্য একটা দেশে ম্যানুফ্যাকচারিং হয়েছে, আমাদের দেশে ওই জিনিসটা ম্যানুফ্যাকচারিং হয়নি। কথা কথা বলছি, একটা ইয়েস, কোম্পানি অন্য একটা দেশে আছে, সেখানে ম্যানুফ্যাকচারিং হচ্ছে, এখানে ম্যানুফ্যাকচারিং হয়নি। যদি আমি ইয়েস, ওইটা এখানে না আনি তাহলে আসবে না। ইয়েস, যেমন অ্যাপেলের আচ্ছা। ফোন হ্যাঁ। আমেরিকাতে ম্যানুফ্যাকচার হচ্ছে, চায়না এসে অ্যাসেম্বল হচ্ছে, হুম, ঠিক আছে, এটা হচ্ছে আমেরিকা, এটা হচ্ছে ধরে নে চায়না। চায়নার কাছে হুম, অ্যাপেলের কোনো পার্ট নেই, তোকে পার্টস গুলো পাঠাতে হবে, তারপর চায়না সেটাকে এখানে অ্যাসেম্বল করবে, হুম, বুঝলি? বুঝেছি। হ্যাঁ, বুঝেছি। ফুল আচ্ছা ক্লিয়ার? বলছি, আচ্ছা আচ্ছা, বলছি সাপোজ আমি এখানে এই যে অন্য স্টেটে যখন আসলাম, তখন ইন্ট এক্স ইন্ট ওয়াই দিয়ে ইনপুট নিলাম, ঠিক আছে? তা এটা এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু লিখতে হবে না তো? এক্স এর ভ্যালু যেটা আছে, এক্স ওয়াই এর যেটা ভ্যালু আছে, 10 আর 25, ওটা এখানে অ্যাড করতে হবে না। ওই কোন ইন্ট লাইনটা? এক্স ইন্ট ওয়াই দিলেই হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পারলাম। আচ্ছা। এইখানে হ্যাঁ, মানে মানে এই যে এরকম যে আছে ইন্ট এক্স কমা ইন্ট ওয়াই, তো এখানে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু ইনপুট করতে হবে না। না, করতে হবে না এইটা। এইটা আচ্ছা। তুই তুই যদি এখানে ভ্যালু যদি ডিক্লেয়ার করে দিতিস, ঠিক আছে, হুম, আলাদা করে, তাহলে আর এই ভ্যালুগুলোর মানে কি রইলো? সেটা সেটা আচ্ছা। দরকারটা তো মেইন মেথডের। মেইন মেথড আচ্ছা। এই পার্টিকুলার ভ্যালুকেই ও অ্যাড করবে, তাই জন্যই ও এক্স কমা ওয়াই এর ভ্যালু এদেরকে পাঠাচ্ছে। তুই যদি এখানে আলাদা করে নিজের ভ্যালু দিয়ে দিস, তাহলে তো হুম। ফায়দাই নেই। মেইন মেথড না, তা তো করতে তাহলে তো পারবে না। ওই একভাবেই হবে, খাতায় করা যায়, এটা এখনো সেম হয়ে যাবে। হ্যাঁ, এটা ইউজলেস হয়ে গেল, এটাতে খাতায় ডিলিট করে ইউজলেস দেওয়া হবে হয়ে এটা। গেল। হুম, তাই বুঝেছি। জন্যে ডাইনামিক ভ্যালু এগুলোকে, মানে আমরা একে ডাইনামিক করে দিলাম, যে তুমি এখানে আচ্ছা। যা ইচ্ছা, এই প্যারেন্ট মেথড এর ভেতরে যা ইচ্ছা ভ্যালু পাঠাতে পারে, আমি সেটাকে অ্যাড করে দেবো, যা ইচ্ছা, হুম, 17, 15 সব অ্যাড করে দেবে। হুম। হ্যাঁ, রিমা, বুঝেছি। ফুল ক্লিয়ার তোর মানে? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। পারফেক্ট, এটা দিয়ে একটা প্রোগ্রাম করবি। আর ঠিক আছে। আমি দেখবো প্রোগ্রামটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এটা হচ্ছে ভুলটা যেটা রিমা ধরেছে। ঝিনুক, বুঝতে পেরেছিস কেন এখানে হলো? হ্যাঁ, বুঝেছি। এরকম অবস্থা কেন? হুম, কিরে, হ্যাঁ, বুঝেছি। এরকম অবস্থা কেন, মানে কেমন একটা দুঃখজনক ভয়েস। আমার দুঃখ নেই। বুঝেছিস তো শিওর? হ্যাঁ, বুঝেছি। পরের দিন আবার একটা প্রোগ্রাম করতে দেবো, তখন পারবি তো? সেজন্যই তো আমি দুঃখ ভাবে বললাম। এখন নেচে নিলাম, তখন পারলাম না, সেজন্য এখন আমি একটু দুঃখে আছি। তাও না করালে এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে না। যতই আমি এক্সপ্লেন করি, এগুলো ভুলাতে থাকবে। এই জন্য সিচুয়েশন যতক্ষণ না পড়ছিস, কেউ বলে না সিচুয়েশনে না পড়লে শেখে না, ঠেক খায় না, ঠেক না ফেলে শেখে না, Exactly. এটা হ্যাঁ, হচ্ছে। একদম। এ, এ, ভাই বলছিলাম, অনলাইনে একটা ওয়েবসাইট আছে না, যেখানে সব এরকম প্রোগ্রামিং এর অনেক প্রবলেম দেওয়া থাকে? আমাদের কলেজে করেছিলাম, ভুলে গেছি ওয়েবসাইটের নামটা, মনে নেই। আছে ভুল না একটা আছে, প্রোগ্রাম? ভুলেও ধরিস না লিখে ভাই। সার্চ। না না না, আমি জাস্ট আমাদের, দেখার জন্য, জাস্ট মানে এটা করতে করতে একটুখানি ঘাটবো, এই আর কিছু না। হ্যাঁ, ঘাটবো জাস্ট। একটা জায়গায় তোদের নিয়ে যাই, এখনো তোরা মেথড কল আচ্ছা। করতে জানিস না। এই একটা জায়গায় নিয়ে যাওয়ার পর তখন আমি তোদেরকে ওই সাইট থেকেই প্রোগ্রাম গুলো দেবো। কারণ কি, অবজেক্ট আচ্ছা। কল করতে না পারলে তুই ওখানে একটা প্রোগ্রামও করতে পারবি না। এই যে এই যে মেথড কলিং, এগুলো হুম। দু রকম ভাবে মেথড কল করতে হয়। এই মেথড কল গুলো না না করতে পারলে একটা হুম। মেথডও হবে না। তো ওর আমাদের জন্য কলেজে ভাই, আমার প্রথম দিন গেছি, যোগ বিয়োগ দেখানোর পরে আমাকে ওরকম বের করে দিয়ে দিয়েছে, তুই এটা কর। আমি পড়ে মাথায় হাত দিয়ে বসে আছি, যে আমি কি করে বুঝতে পারছি না। কলেজে দাঁড়া এরকম শিখে করেছে নে, ভাই, আমি প্রথম তারপরে ওকে করে প্রথম দিবি। দিয়ে অবস্থা খারাপ করে দিয়েছে কলেজে। দাঁড়া দাঁড়া, একটু একটু আমাকে সময় দে, তারপরে ওকে শিখিয়ে দিবি, চ। আরে মজা করছি, স্যাররা স্যারই হয় obviously।
বলছি মানে তাদেরকে তুই প্রোগ্রাম গুলো করে নিতে পারবি। না ভাই সিরিয়াসলি, যে ম্যাম ছিল না, ও স্টুডেন্ট ওদের ভালো পড়ে রে। ম্যাম বলছে আমি ভুলে গেছি এটা স্টুডেন্টের সামনে, তাহলে কি বলা যাবে বল? স্টুডেন্টের সামনে যদি কোনো ম্যাম বলবে যে ভুলে গেছি, কি বলবো? দুরবস্থা তো তাহলে। আমি কোনোদিনও টিচার হলে এরমই হতাম। ও কত জায়গায়, ভেরি ব্যাড। ওকে, তাহলে এক্সিকিউট হয়ে গেছে। 655 ক্লাস নেম ইউজ করে আমরা মেথডকে কল করলাম, মেথড গুলোকে কল করলাম, বাস একটা কিওয়ার্ড, এগুলোকে বলে কিওয়ার্ড ইউজ করতে হয়, সেটা হচ্ছে স্ট্যাটিক। আরেকটা কিওয়ার্ড হচ্ছে ভয়েড। কেন এটা লিখতে হয়? এটার মানে হচ্ছে যে তুমি এখানে প্রিন্ট করছো, বাট তোমার বাবাকে বা প্যারেন্টকে কিছু রিটার্ন করছো না তুমি এখান থেকে, তাই জন্য ভয়েড। এবার এটুকু কি ক্লিয়ার যে রিটার্ন করছো না প্রিন্ট করছো? এটুকু কি ক্লিয়ার তিনজনের? হ্যাঁ এগুলো ক্লিয়ার, প্রিন্ট এটা করছি। ক্লিয়ার। বাকিরা শুনতে পাচ্ছি না, বনি বলেছি। হ্যাঁ প্রিন্ট হ্যাঁ করছি, সেটাই বললাম। আচ্ছা শুনতে পাচ্ছি। এবার এটাকে আমরা রিটার্ন করব, ঠিক আছে? রিটার্ন করছি, কিন্তু রিটার্ন করানোর জন্য আমাদের সুপার পাওয়ারের নামই হচ্ছে রিটার্ন। জাভার একটা সবচেয়ে সুন্দর জিনিস কি বলতো, কয়েকটা জিনিস বাদ দিলে বাকি সবকিছু না নর্মাল প্লেন ইংলিশের মতো, মানে যেটাই বলছি সেটা অ্যাকচুয়ালি লিখছিস, খুব সিম্পল ইংলিশে লেখা যাওয়া, এটাই যাওয়ার ওটা হাই, ওই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলে, হাই লেভেল হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ। এক্স্যাক্টলি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। সি প্লাস প্লাসে কিন্তু এতটা ইয়ে না, সি প্লাস প্লাস আমি শিখেছি। ভাই যা বহুত বুঝি মাথা খারাপ হয়ে যায় ভাই, ওই হ্যাচ ইনক্লুড লাগাতে লাগাতে আমার শেষ, বলিস টাফ না। আছে, এক ঠিক আছে। একটা ক্যালকুলেট বানানোর পরে আমার টাইট হয়ে গেছে। আমি সি প্লাস প্লাসটা এইচটিএমএল পড়াবো। করেছিলাম। হুম, সি প্লাস প্লাসটা পরে আমি স্টার্ট করবো, জাভাটা করাচ্ছি যেহেতু, জাভাটা করালে কি ইন্টারভিউর জন্যও কাজে লেগে যাবে, প্লাস ম্যাক্সিমাম কোম্পানিতে জাভাতেই কাজ, মানে প্রায় 50 to 60% কোম্পানিতে। এই জন্যই জাভা নিয়ে করাচ্ছি, বাট কেউ যদি পরবর্তীকালে আসে, এরকম 10-12 জন এলো সি প্লাস প্লাস শিখবে, তখন সি প্লাস প্লাস এর কোর্স স্টার্ট করাবো। এখন নেই তাই আর করাবো না। আর মজাদার আছে, সি প্লাস প্লাস অনেক ভালো, ফাস্ট। আচ্ছা ভাই, সি প্লাস প্লাস তো মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজটা না, নাকি সি প্লাস প্লাস মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ? সি না প্লাস প্লাস মেশিন লেভেল, লো লেভেল ল্যাঙ্গুয়েজ না, মেশিন লেভেল না ওটা। না, মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ মেশিন, কি বল? ওই সার্কিট প্রোগ্রামিং আছে সেগুলো মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, যেমন না, পিএলসি, ওগুলো না? না মেশিন যেটা ওগুলো তো- বোঝে সেটাই মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। না 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 না, ও মানে বাইনারিটা ডাইরেক্ট, ডাইরেক্ট ইয়েস, বাইনারি। ডাইরেক্ট আচ্ছা বাইনারিকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ বলে। আর আচ্ছা। যেটাকে না বললি আমি সার্কিট, হ্যাঁ সার্কিট প্রোগ্রামিং সেগুলো সার্কিট পিএলসি আমার প্রোগ্রামিং, আছে প্রোগ্রামিং। ইলেকট্রনিক্স, মাইক্রো হ্যাঁ কন্ট্রোলার হ্যাঁ যেগুলো বোঝে হ্যাঁ সেগুলোকে হ্যাঁ বলা হ্যাঁ। হয় অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ। মনে আছে না সব আচ্ছা, ভুলে গেছে? সব ভুলে গুলিয়ে গেছে। গেছে। ভুলে যায়নি, গুলিয়ে গেছে। মাঝে মাঝে গুলিয়ে যায় এরকম ভাবে। গুলাবেই তো, ওটা ওটা সবার না লিখলে গুলাবেই, কিচ্ছু করার নেই। এত জিনিস আছে ভাই, ও কত কত লিখে। পড়াশুনো না করলে গুলাবে। এক্স্যাক্টলি, পড়াশোনা না করলে, না লিখলে, সুন্দর করে না নোটস বানালে, মানুষ একটা টাইমের পর ভুলবেই না, কারণ কি নিউরনস গুলো 3-4 বার করলে তখন জিনিসটা পার্মানেন্টলি স্টোর করে, ঠিক আছে, হার্ড ডিস্কে। যদি একবারই দেখলি বা দুবার দেখলি, সেটা র্যামে স্টোর করে। র্যাম মানে টেম্পোরারি স্টোরেজ, কম্পিউটার র্যাম টেম্পোরারি স্টোরেজ, কিছুদিন পর ওটা ভুলে যায়, সবার আমাকে জেনারেলি। আমাকে সাইকাটিস্ট সেম কথা বলেছে, আমাকে আমি সেটাই করতে হবে আমাকে। ঠিক আছে বলি, ঠিক আছে। আচ্ছা, কি বলে, কি বলছিলাম? ও রিটার্ন করবো না, হ্যাঁ রিটার্ন। এই দেখ,
এবার হচ্ছে অ্যাডিশনটাকে আমরা রিটার্ন করে দিচ্ছি এখানে, ঠিক আছে? এতদিন জাস্ট প্রিন্ট করালাম, এবার রিটার্ন করবো। রিটার্ন করিয়ে আমরা একটা এরর খাবো। ও হ্যাঁ, রিটার্ন করিয়ে এরর খাবো। কি বলতো দেখি, সিম্পল ভাবে ভাব। রিটার্ন কোন করালাম, ল্যাঙ্গুয়েজ, কোন তুমি লাইনটা রয়েছে বলতে একটাতে রিটার্ন করেছো, দুটোতে করনি। না হ্যাঁ এটা না, সেটা ব্যাপার নয়। এখানে কিন্তু আমি তুমি ব্র্যাকেট দাওনি রিটার্নের এক্স প্লাস ওয়াই তে। সেটাও লাগবে না। দেখ আমি একটা জিনিস সিলেক্ট করছি, এটার মানে কি? ভয়েড, মানে কি? নো রিটার্ন টাইপ। মেথডটাকে তাহলে বলে ভয়েড দাও লেখা তোমার যাবে কোনো না, রিটার্ন টাইপ নেই। এই যে রিটার্ন তাহলে করছি, ভয়েড লেখা যাবে না। ভয়েড লেখা যাবে না। বেড়াচ্ছি, দেখেছো? এর জন্য আমি Exactly. তখন দুঃখের সুরে কথা বলছিলাম, এখন যখন পারলাম হ্যাঁ করে চিৎকার করলাম। এটাই। রিমা বুঝেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। শিওর? হুম। ভয়েড হচ্ছে মানেই হচ্ছে মেথডের মধ্যে একটা স্ট্যাম্প লাগিয়ে দেওয়া, আর রিটার্ন কোনো হবে না, কোনো রিটার্ন নেই, যা করো ভেতরে করো, কিচ্ছু বেরোবে না। ইনপুট নাও, আউটপুট বা রিটার্ন, আউটপুট নয়, ইনপুট নাও, আউটপুট প্রিন্ট করো, রিটার্ন কিছু করবে না। এটা হচ্ছে ভয়েডের মানে। ভয়েড সরিয়ে দাও, ঠিক আছে? এবার সরিয়ে দিলেও হবে না। যেটা রিটার্ন ব্র্যাকেট করছো, দিতে হবে। না, যেটা রিটার্ন করছো সেটার টাইপ কি সেটা জানতে হবে। যেটা তুমি রিটার্ন করছো সেটার টাইপ কি, ডেটা টাইপ। আরে এবার তো বল ইন্ট ডেটা ইন্ট ইন্ট কি। ইন্ট তাহলে আমি এখানে হবে, ইন্ট বলে যাচ্ছি। এখানে হবে হচ্ছে ইন্ট। কারণ কি এক্স প্লাস ওয়াই কি দুটো নাম্বার ছিল, দুটো নাম্বার, যেটা রিটার্ন করছি সেটাও ইন্ট। তো আমি মেথডকে বলে দিলাম যে মেথড তুমি দুটো ইনপুট এক্সপেক্ট করো, যেটা তোমার কাছে পাঠাচ্ছি, তুমি যেটা রিটার্ন করবে সেটা কিন্তু ইন্ট হবে। তোমাকে প্রথমেই আমি সেইভাবেই বানিয়ে রাখলাম, ঠিক আছে? এবার তুই যদি এটাকে রিটার্ন কিছু না করে আবার আগের মতো প্রিন্ট করতে যাস, শুধু প্রিন্ট করে দিলি, রিটার্ন করলি না, কি মনে হয় এরর খাবি কি খাবি না? এরর খাবো, কেন? কারণ ওখানে স্ট্যাটিকের ভয়েড নেই। ভয়েডের নেই। আমি মেথডটাকে বলিনি, মেথডটা জানে যে ও ইন্ট বলে কিছু রিটার্ন করবে, কিন্তু যখনই ভেতর থেকে কিছুই রিটার্ন করা হচ্ছে না, ও ভাবছে জাস্ট দেরি, কিছু রিটার্ন কেন হচ্ছে না, সঙ্গে সঙ্গে এরো, হ্যাঁ। x hyphen y, ওকে। তাহলে আমরা রিটার্ন করে দিই, ঠিক আছে? রিটার্ন তো করে দিলাম, এ ভ্যালুটা তো পেলো একটা কিছু যোগফল, 30 প্লাস 25 55, রাইট সবাই? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। এবার ভ্যালুটা পেয়ে শুনলি বনির কথা, বনির যেমন পড়ছে, ও শুনলো, লিখলো না, ভুলে গেল। তার মানে কি লিখতে হবে, স্টোর করাতে হবে, বনি হলে চলবে না, রাইট? ঝিনু কথা হবে। ঝিনুক কোথাও পারে না, আজকে পারেনি অ্যান্সার দিতে, ঝিনুক কোথাও দেখ। দেখো 10 দিন ক্লাস করাবা, মানে মানে আমি বলছি তোমাকে, আমি বুঝাচ্ছি, 10 দিনের মধ্যে 2 দিন 3 দিন নাই পারতে পারে, সেটা কোনো ও ধর্ম ও বাবা, আচ্ছা যাই হোক, তাহলে এটাকে আমাদের স্টোর করাতে হবে কোথাও, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, তাহলে স্টোর করানোর জন্য আমরা কি ইউজ করি, কিসে স্টোর করাই? ইন্টে। এখানে এর পরে আর একটা লাইন হবে। রিমা কিন্তু স্মার্ট,
রিমা ঠিক আমি যে সিলেক্ট করছি না, রিমা ওটাকে ক্যাচ করে নিয়েছে, সঙ্গে সঙ্গে বলে দিল ইন্টে। তাই তো রিমা? হ্যাঁ কি না? হ্যাঁ। আরে স্টোর যেই ভ্যালুটা রিটার্ন এসছে সেটাকে তো স্টোর করাতে হবে। স্টোর কিসে করবো আমরা? স্টোর কিসে করি, কিসে করছিলাম ইনফ্যাক্ট ডেটা টাইপের ভেতরে। এই যে ইন্ট এক্স নামক এই যে ভ্যারিয়েবল গুলো বানাচ্ছি, এগুলো কি আলটিমেটলি 30টাকে স্টোর করালাম, পরবর্তীকালে এগুলোকে ইউজ করছি, পাঠাচ্ছি বিভিন্ন জায়গায়, তাই। এবার যে রিটার্ন হবে সেটাকেও তো স্টোর করতে হবে কোথাও, কারেক্ট? হ্যাঁ হুম। সেটাকে স্টোর করলাম আমি, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ রিমা, ঠিক হ্যাঁ ঠিক নেই, আছে, ঠিক আছে। স্ট্রিং হবে না, না, ইন্ট হবে, কারণ ওখানে অ্যাড আছে লেখা। তা কি হবে? নিতে হবে। ইন্ট ইন্ট এক্স হবে, যদি ওটা লিখতে হয় তাহলে আমি ওখানে যদি ইন্ট কিছু হবে। না অ্যান্সার দিতিস ঠিক সময়, ওই হাতটা এরকম বাড়াতাম, দুটোর মাথাতেই গাঁটটা মারতাম। ভার্চুয়াল এটা হলো না আর কি। কালকে গিয়ে আমি গাঁটটা মেরে আসতাম। তাহলে ভালো যাবে, আসো আসো। অ্যাড ভ্যালু এরকম একটা নাম দিলাম, সেটাকে স্টোর করলাম। এবার এই ভ্যালুটাকে স্টোর করার পর ধরো এই যে প্যারেন্ট, এই যে আমাদের প্যারেন্ট বাবা আমাদেরকে দিয়ে খাটিয়ে খুটিয়ে অ্যাডিশনটা করিয়ে নিল। এবার অ্যাডিশনটা করানোর পর কি কি করতে পারে? অ্যাডিশনটা করে নেওয়ার পর ওটাকে ডাইরেক্টলি প্রিন্ট করে দিতে পারে, ঠিক আছে? প্রিন্ট করে দিতে পারে, বা এই ভ্যালুটাকে আবার ইউজ করতে পারে অন্য কোনো কাজে। অন্য কোনো কাজে লাইক লাইক হ্যাঁ, লাইক এই যে সাবট্রাক্টে আমি এক্স পাঠাচ্ছিলাম, সাবট্রাক্টে আর এক্স পাঠাবো না, যে অ্যাডিশন করে আনলাম সেই ভ্যালুটা এবার পাঠাবো। মানে অ্যাড ভ্যালুর এখন ভ্যালু কত হবে? 55, যেটা আমরা আর কি সাবট্রাক্টের এক্স এ পাঠাবো। এই জিনিসটা কি বুঝলাম? ফ্লোটা কি বুঝলাম কি বুঝলাম না? এই মাঝখানের এটা তো পুরো গুলিয়ে গেল, কি মানে বলালো? ইন্ট অ্যাড ভ্যালু মাই ক্লাস এটা বুঝেছি, কিন্তু এই যে প্রিন্ট করালো অ্যাড ভ্যালু করালো এই জায়গাটা গুলিয়ে গেল। এই অ্যাড ভ্যালুটা তো স্টোর করলাম, এতটা বুঝেছি। হ্যাঁ হ্যাঁ, স্টোর করানোর হ্যাঁ পর, বুঝেছি। জিনিসটা স্টোর করানোর পর আমরা তো বিভিন্ন ভাবে ওটাকে ইউজ করতে পারি। ইন্টারভিউতে অ্যান্সার দেওয়া, কেউ কোশ্চেন করলে তাকে অ্যান্সার দেওয়া, বিভিন্ন রকম কাজে লাগাতে পারি স্টোর করার পর। ভুলে গেলে সেটা আলাদা ব্যাপার, তার কিছুই হবে না। কিন্তু স্টোর করানোর পর আমরা বিভিন্ন কাজে লাগাতে পারি। একটা কাজ হচ্ছে প্রিন্ট করা, মানে হুম ধর এই ভ্যালুটাকে আমি মেইন মেথডে প্রিন্ট করালাম, ঠিক আছে? এটা একটা কাজ হতে পারে। বা এই যে সাবট্রাক্ট মেথডটা ছিল, সাবট্রাক্ট মেথডের মধ্যে এই 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 নতুন যে অ্যাড ভ্যালুটা পেয়েছি সেটাকে আবার অ্যাজ আ ইনপুট পাঠিয়ে দিলাম। এবার এক্স এর ভ্যালু এখানে কি হবে? 55, ওয়াই এর ভ্যালু কি 55 ছিল? 25, 55 মাইনাস 25 কত হবে? 30। দেখ, ম্যাজিকটা দেখ, প্রোগ্রামটা রান করে। 30, যেই যোগফলটা এলো ওই যোগফলটাকে আমি আবার ব্যবহার করলাম সাবট্রাক্ট মেথডটাকে যখন কল করেছি, ওটারই একটা ইনপুটে আমি লাগিয়ে দিলাম কাজে। ওই অ্যাড ভ্যালুটাকে আমি এখানে ঢুকিয়ে দিলাম, আমার ইচ্ছা। আমি যেটা অ্যাড করে নিয়ে এসেছি সেটা আমি সাবট্রাক্টের ভ্যালুতে পাঠাবো। প্রোগ্রাম মানে কি, বিভিন্ন রকম কাজে, বিভিন্ন রকম সিচুয়েশনে বিভিন্ন রকম আমাদের পদ্ধতি ইউজ করতে হবে। তো এটাও ধরে নে সাবট্রাক্টের ভেতরে আমি প্রোগ্রামটাই দিলাম এমন, হ্যাঁ প্রোগ্রামটাই যেমন এমন দিলাম যে রাইট আ প্রোগ্রাম, রাইট আ জাভা প্রোগ্রাম where you will add two numbers and then use the output of the added value as an input
for calculating the subtract. Where Java program will add two numbers and then use the output of it for calculating the subtract. এটা ধর একটা প্রোগ্রাম দিলাম, প্রোগ্রামটার মানেটা ক্লিয়ার না ক্লিয়ার না? এখানে দুটো নাম্বার ইনপুট নিলাম, সেই দুটো নাম্বারের ইনপুটের থেকে যে আউটপুট আসবে সেটা দিয়ে সাবস্ট্রাক্ট করবো। তো সেটাকে এটা ইউজ বুঝতে পারলাম না করব যে and then use the output, মানে সেটাকে ব্যবহার করব, আউটপুটটাকে ব্যবহার করব for calculating the subtract, সাবট্রাক্টটা ক্যালকুলেট করার জন্য, মানে সাবট্রাক্টটা আর কি এক্সিকিউট করার জন্য বা ক্যালকুলেট করার জন্য। এটুকু ক্লিয়ার দিয়ে না ক্লিয়ার না? অনেক ঠিকই বুঝেছিস। রিমা আর ঝিনুক হ্যাঁ, বুঝেছি। বুঝেছো? ঝিনুক প্রোগ্রামটার মানে হ্যাঁ। ক্লিয়ার ক্লিয়ার না ক্লিয়ার? মানে যেটা মাত্র লিখলো তো রাইটে জাভা প্রোগ্রাম এটা। হ্যাঁ হ্যাঁ, দুটো নাম্বার নেবে যেটা আউটপুট করবে সাবট্রাক্ট, মানে সাবট্রাক্ট হিসাবে। যেটা আউটপুট হবে সাবট্রাক্ট গুছিয়ে বলতে পারি না, গুছিয়ে বল। বিয়োগ করবে। আবার প্রথম থেকে গুছিয়ে বল, যা যা লেখা আছে সেটাকে গুছিয়ে বল। গনি বলিস না কিছু, ওই বলবে। ও বলছে না। আচ্ছা বল। রাইটে জাভা প্রোগ্রাম যেটা দুটো নাম্বার আছে, জাভা প্রোগ্রামের মধ্যে দুটো নাম্বার যেটা আউটপুট হিসেবে ইউজ দুটো করবে নাম্বার আছে, সাবট্রাক্ট। দুটো নাম্বার আছে, সেটাকে প্রথমে কি করবে? সাবট্রাক্টে চলে যাচ্ছিস কেন? দুটো নাম্বারকে প্রথমে কি বলেছে? প্রথমে ইনপুট করবে। ইনপুট করবে। হোয়াট ইজ দিস? ও প্রথমে আউটপুট লেখা তো অ্যাড করবে, ও অ্যাড টু নাম্বারস। অ্যাড নাম্বার পর ঠিক করে প্রথমে দুটো নাম্বারকে যোগ করবে, এই যে x and y কে যোগ করবে ইউজিং দিস লাইন এন্ড দিস মেথড। প্রথমে যোগ করবে, তারপর এর যে আউটপুটটা, এই মেথডটার যে আউটপুটটা সেটাকে ব্যবহার করবে ফর ক্যালকুলেটিং দ্য সাবট্রাক্ট, ব্যবহার করবে এই সাবট্রাক্ট মেথডটাকে কল করার জন্য। দেখ এই যে সাবট্রাক্ট মেথডে এরই আউটপুট যেটা এসেছিল সেই আউটপুটটাকে আমি পাঠিয়ে দিয়েছি অ্যাজ অ্যান ইনপুট। দেখ এই যে আউটপুটটা ছিল অ্যাড ভ্যালু, সেটাকে স্টোর করলাম, স্টোর করে আমি সাবট্রাক্টের ভেতরে ওকে পাঠিয়ে দিলাম। গুছিয়ে এটা কি বলতে পারবি? জিনিসটা বুঝলি কি? বুঝলেই গুছিয়ে বলতে পারবি। ফ্লো চার্ট বানা, ফ্লো চার্ট, বুঝেছি। ফ্লো চার্ট বানা। এই মাই ক্লাস অ্যাড বলে, মাই ক্লাস অ্যাড এক্স কমা ওয়াই রে, ঠিক আছে? এই লাইনটা দিয়ে লেখার পর সেটাকে স্টোর দা ভ্যালু, স্টোর দা ভ্যালু, ঠিক আছে? নাও ইউজ দ্যাট ভ্যালু বা ইউজ দ্যাট আউটপুট। এটা অ্যাকচুয়ালি ভ্যালু প্লাস আউটপুট দুটোই বলা যেতে পারে। আউটপুট অফ প্রিভিয়াস মেথড, আউটপুট অফ প্রিভিয়াস মেথড। স্টোর দা ভ্যালু স্ল্যাশ আউটপুট অফ প্রিভিয়াস মেথড লিখেছি এটা আমরা। হ্যাঁ আরেকবার একটু বলো না, আমি এখানে ছিলাম না। কোথায় গেছিলি? বেসিনে। তাহলে আমাকে বলে যাবি তো যে দাঁড়াও দাদা আমি একটু আসছি, এই লাইনটা লেখ, এই লাইনটা আগে লেখ একটা বক্সের মধ্যে। মাই ক্লাসের পরের লেখাটা বলো তো একটু। স্টোর দা ভ্যালু,
store the value value হুম, হ্যাঁ লিখেছি, তারপরে slash slash output of previous method হ্যাঁ লিখেছি। হলো। এবার এখানে লেখ use that output as an input for the subtract method। এই লাইনটার মানে কি ক্লিয়ার? ইউজ দ্য আউটপুট যেটা পেলাম অ্যাজ অ্যান ইনপুট। অ্যাজ অ্যান ইনপুট মানে, আর এই যে আউটপুটটাকে আমরা এবার এই সাবট্রাক্ট মেথডের ইনপুটে ইউজ করছি। এটা তো এখানে তো আমরা ইনপুট গুলো ডিফাইন করি, সাবট্রাক্ট মেথডের ইনপুটে ইউজ করছি ফর দা সাবট্রাক্ট মেথড। এইটাই তার মানে। এটাকে এবার আরো যদি ইজি করতে চাস করতে পারি, যাতে তোরা বুঝতে পারিস। ঠিক আছে, বলে বলবি। রিমা, বিনো, বনি, হ্যাঁ হয়ে গেছে। বুঝেছো মানেটা? হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ রিমা বুঝেছি। মানেটা বুঝেছো? হ্যাঁ হ্যাঁ কমপ্লিট। আচ্ছা, জাস্ট সাবট্রাক্ট মেথড। তো এই ছিল রিটার্ন টাইপ, আর এই ছিল এই আউটপুট গুলোকে ইউজ করা। আর এটার প্রোগ্রামটার নাম হচ্ছে রাইট জাভা প্রোগ্রাম, যেখানে তোমাদের কাছে দুটো নাম্বার অ্যাড করতে বলবে এবং তার আউটপুটটা ইউজ করতে হবে সাবট্রাক্টটা ক্যালকুলেট করার জন্য। এই প্রোগ্রামটা আমি দিলাম, নিজেরা লিখবে। ঠিক আছে, বুঝে লিখবে। আর এটাকে আমি পাঠিয়ে রাখি, বাট এটাকে দেখে করার কেউ চেষ্টা করো না, জিনিসটা বুঝে নিও, তারপরে নিজে বুঝে বুঝে করো। ঠিক আছে, জিনিসটা আমি খুব ভালোভাবে বুঝিয়ে দিলাম, দরকার হয় ইউটিউব দেখে আবার বুঝবে, আমি ভিডিওটা ছেড়ে দেবো। ঠিক আছে, তারপরে বোঝো। কারণ কি আমি জিনিসপত্র অনেক রিপিট করছি, রাইট? এইটা করে কি হচ্ছে, ক্লাসের টাইম অনেক আননেসেসারি টাইম ইনভেস্ট করতে হচ্ছে। আজকে আমার কথা ছিল অবজেক্টটাও শেষ করে দাও, আমি সেটা করতে পারলাম না। কেউ ইউটিউবে ভিডিও ছাড়ছি, জানি না দেখছো বা কতটা ইউটিলাইজ করবে। এই জিনিসগুলো করতে হবে। ইউটিউবে ছাড়ছি যখন, ইউটিউবে অলরেডি আমি বলে দিয়েছিলাম সব, রাইট? এই জিনিসগুলোকে ইউটিলাইজ করতে হবে। হ্যাঁ, ফাইন ফাইন। ঠিক আছে, আজকের মতো এইটুকু থাকলো। আর আজকে আরেকটা জিনিস শিখলাম যে টু ওয়েজ অফ কলিং আ মেথড ইউজিং ক্লাস নেম and declaring static variable. Static word with the method name. এই লাইনটা অ্যাড করে দিই। ওকে, আচ্ছা আজকের মতো এখানেই ইতি গজব, আমিও বড্ড হাঁপিয়ে গেছি। ঠিক আছে, ইউটিউবে ভিডিওটা ছেড়ে দিচ্ছি আমি, দেখে দেখে ফ্লো চার্ট বানিয়ে বানিয়ে আমাকে ফ্লো চার্ট গুলো রিভিউ করাবে। ঠিক আছে, প্রোগ্রামটা বুঝে লিখবে।
এই প্রোগ্রামটা বেশিক্ষণ সময় লাগবে না, কারণ কি আশা করছি তোমরা সব বুঝে গেছো। নেক্সট অ্যাসাইনমেন্টে একটা অন্য ধরনের প্রোগ্রাম দেবো, যেটাতে মেথড ইনভলভ থাকবে, ঠিক আছে? আর যাতে প্র্যাকটিসটা এমন ভাবে করো আর জিনিসগুলো এমন ভাবে বোঝো যাতে আমি অবজেক্টটা ধরতে পারি, কারণ কি অবজেক্টই হচ্ছে আসল একটা ইন্টারেস্টিং জিনিস, ঠিক আছে? জাভাকে বলা হয় মানে উপস ল্যাঙ্গুয়েজ, উপস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভা। উপস একটা বিশাল ইম্পর্টেন্ট কনসেপ্ট, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ঠিক আছে? তো এইটা আমাদের স্টার্ট করতে হবে খুব ঠান্ডা মাথায়, ঠিক আছে? স্টার্ট করতে হবে জিনিসটা। তো এই জিনিসগুলো কনসেপ্ট গুলো ক্লিয়ার না থাকা অবধি আমি এই জন্য অবজেক্ট করছি না। অবজেক্টটা করলে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেলে অবজেক্টটা আর সেরকম বিশাল কমপ্লেক্স জিনিস নয়, ইজি জিনিসই, বাস ইন্টারেস্টিং আর খুব ইম্পর্টেন্ট একটা টপিক অবজেক্ট, ঠিক আছে?